আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। প্রচুর শেয়ার মেনশন করতে হবে ক্লাসটা, প্রচুর শেয়ার এবং মেনশন করতে হবে। আমাদের হচ্ছে আজকে আমি চলে আসছি বায়োলজি ক্লাসে, ফিজিক্স ক্লাস নিব ইনশাল্লাহ। আজকের ক্লাসটা খুবই স্পেশাল, হ্যাঁ, এবং 1 মার্কস, এই যে দেখো, এই যে শিওর 1 মার্কস ইনশাল্লাহ। স্পেশাল একটা ক্লাস, মানে চলতরিত একটা কঠিন অধ্যায়। এই অধ্যায় থেকে শিওরলি যদি 1 মার্কস কমন পাইতে চাও, তাহলে আজকের ক্লাস ফ্রি হইলেও মেডিকেলের জন্য 100%। ঠিক আছে, আমি মনে করি আজকের ক্লাস 100তে 100% 1 কমন পাবা ইনশাল্লাহ। এই কারণে প্রচুর শেয়ার মেনশন করতে হবে। হ্যাঁ, আমার কাছে আরেকটা ফোন নাই, আমি শেয়ার করতে পারতেছি না, তোমরা একটু শেয়ার করে দাও। এই যারা হচ্ছে আমার প্রাইভেট ব্যাচে আসো, প্রাইভেট ব্যাচের গ্রুপগুলোতে দিয়ে দাও। প্লাস ফিজিক্স হান্টার্সেও একজনকে শেয়ার করতে বলেছি, শেয়ার করে দিবে ইনশাল্লাহ। তো যে যার যার টাইম লাইন প্লাস হচ্ছে আমাদের মেসেঞ্জার গ্রুপগুলোতে শেয়ার করে দাও। সবাই জয়েন হইলে আমরা ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের কিন্তু আগেই বলছি আজকে মেডিকেলে 1 কমন আসবে ইনশাল্লাহ, শিওরলি 1 কমন আসবে। এবং আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আগের ক্লাসগুলোও ইম্পর্টেন্ট ছিল, এবং আজকে যে 8 নাম্বার ক্লাস, মানে আমাদের আজকের ক্লাস থেকে চলতরিতের একটা কোশ্চেন আসবেই। এটার কারণ হচ্ছে চলতরিত থেকে রিসেন্ট ইয়ারগুলোতে প্রতি বছর একটা করে আসছে। ঠিক আছে, প্রতি বছর রেগুলার ইয়ার হচ্ছে একটা করে আসছেই। এই কারণে আমাদের এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট, এবং প্রচুর শেয়ার মেনশন করতে হবে, আর সবাই হচ্ছে কেমন আছো একটু জানাও। আজকে কিন্তু আমি বায়োলজি ক্লাসে চলে আসছি, সুতরাং কেমন আছো সবাই একটু জানাও। কিলার্সবাসী আবার একই সাথে হান্টার্সবাসী দুইটাই। কেমন আছো জানাও, সবাই জানাও কি অবস্থা সবার। উপস্থিতি হতাশাজনক, হ্যাঁ, মাত্র 105 জন। আমি কিন্তু অনেকদিন ক্লাস অফ রাখছিলাম, এটার কারণ হচ্ছে তোমরা ক্লাসে গুরুত্ব দাও না, ক্লাস কিন্তু রেগুলার করো না। যাই হোক, তোমাদের গুরুত্ব পাইলে, সারা পাইলে আমরা ক্লাস নিব, রেগুলারই নিব ইনশাল্লাহ। এই বায়োলজি ক্লাসে কিছুদিন নিব, দেখি কিলার্সবাসীর কি অবস্থা। ওকে, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। একটু শেয়ার মেনশন করতে হবে, হ্যাঁ, মাত্র 130 জন। এটা আসলে একটা ক্লাসের উপস্থিতি না। আমি আশা করব যে 200 ক্রস করবে, এবং শিওর 1 মার্কস আসবে। এর চাইতে আর কি চাও বলো? একটা মার্কস শিওর আসবে, এবং কঠিনতম কোনো মানে একটা মার্কস। ঠিক আছে, মানে মেডিকেলের যদি কোশ্চেন কঠিন হয়, এই সবচেয়ে কঠিন কোশ্চেনটা হয় আমাদের চলতরিত থেকে, মানে মোটামুটি কঠিনের মধ্যে আর কি। আর বাকি কোশ্চেনগুলো তো সবই সহজ হয়। এই কঠিন অধ্যায়গুলোর মধ্যে কিন্তু একটা হচ্ছে চলতরিত। এই যে চলতরিত একটা অধ্যায়, কঠিনের অধ্যায়গুলোর মধ্যে একটা অধ্যায় চলতরিত। এই কারণে আমি মনে করি শুধু মেডিকেল না, এগ্রিতে 100% কমন পাবা। এগ্রিতে মিনিমাম একটা থেকে 2টা কমন পাবা, মিনিমাম 1টা থেকে 2টা আজকের ক্লাস থেকে। ইউনিভার্সিটিতেও তুমি হচ্ছে আশা করি যে 1 মার্কস কমন পাবা। তার মানে আজকের ক্লাসটা সবই কভার করবে, এবং মেডিকেলে শিওরলি ইনশাআল্লাহ যদি আল্লাহ চায় 1 মার্কস কমন আসবে। তাইলে আমরা শেষ থেকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে প্রস্তুত কে জানাই। শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাস করতে রাজি আছি কে একটু জানাই। আর 138 জন 41 জন মাত্র ক্লাসে, আমার প্রাইভেট ব্যাচেই ক্লাস করে 120 জন, মানে একটা সময় করতো আর কি। এই রিসেন্ট ইয়ারে অনেকেই জানে না, এই জন্য আসে নাই। যাই হোক, যারা জানে না, যারা আসে নাই, তারা লুজার। এই জন্য তোমরা জানায় দাও, যারা জানে না তোমরা জানায় দাও। আর শেষ পর্যন্ত থাকতে হবে, এবং 1 মার্কস নিয়ে তারপরে যাইতে হবে। মেডিকেলের 1 মার্কস কিন্তু কম না, হ্যাঁ, 20-এর মধ্যে 1, তাও কঠিনতম 1, যেটা আমাদের মোটামুটি অনেকে ভুল করে, অনেকে পারে না। চলতরিত অধ্যায়টা অনেকেই স্কিপ করে। এই অধ্যায়টাকে অনেকে মনে করে কঠিন, অনেকে মনে করে যে অধ্যায় থেকে পারবো না, এই জন্য আগেই বাদ দিয়ে দেয়। কিন্তু এই অধ্যায় থেকে সবচেয়ে কম পড়ে 1 মার্কস পাওয়া যায়। ঠিক আছে, তাহলে 1 মার্কস নিয়ে যাইতে এই যে অনেকেই প্রস্তুত আছে, তাফিফা, মরিয়ম, ওকে, ফারিহা, সাইমা, অনেকেই রাজি আছে 1 মার্কস নিয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আমরা একটু জানাই যে সবকিছু ক্লিয়ার আছে কিনা, আমার বয়েস প্লাস হচ্ছে এই যে খাতাটা দেখা যাচ্ছে কিনা। তাহলে আমরা শুরু করবো ইনশাল্লাহ। সবকিছু ক্লিয়ার আছে কিনা জানাও।
এক পা দুপা করে এসে গেছি নিহা চৌধুরী। ওকে, আমরা এক পা দুপা করে থাকবো, এখন পরীক্ষা দিতেছি ভাই। পরীক্ষা শেষ করো বা পরীক্ষা পরে দেওয়ার সুযোগ থাকলে পরে দিও। থাকবো থাকবো। জান্নাতুল রবি ওকে থাকবো, সীমান্ত থাকবো, তাফিফানুর বলছে ক্লিয়ার। ওকে ওকে ঠিক আছে। তাহলে আমরা দেখো, আমরা যে স্টাইলে পড়াই ওই স্টাইলে আগাবো। যে 2020-21 আমাদের মেডিকেল এগ্রি এখান থেকে প্রায় 8টা কোশ্চেন আসছে। মেডিকেল এগ্রি ডেন্টাল আর্ম ফোর্স 8টা প্রশ্ন, ঠিক আছে। মেডিকেল এই 2020-21 আমাদের আসছে। তো একটা চ্যাপ্টার থেকে এগ্রি, মেডিকেল, ডেন্টাল, আর্ম ফোর্স 4টা জায়গায় 8টা কোশ্চেন প্রায় আসছে, ঠিক আছে। 8টা কোশ্চেন আসছে, তার মানে এটা খুবই ইম্পর্টেন্ট। 8টা বা 7টা আসছে, তাহলে কতটা ইম্পর্টেন্ট এটা ক্লাস করতে করতে আমরা দেখব। এখন দেখো, এই যে 1 নাম্বার কোশ্চেনটা আমাদের মেডিকেল, আমরা কিন্তু কোশ্চেন অ্যানালাইসিস করি। আমরা কি করি? কোশ্চেন সলভ করি না, অ্যানালাইসিস যেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, হ্যাঁ, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অ্যানালাইসিস। আমার যারা ক্লাস করছো এরা অলরেডি এই বিষয়টা বোঝার কথা। তাহলে 1 নাম্বার কোশ্চেনের অ্যান্সার কি হবে? জটপট অ্যান্সার দিবা। নিচের এত ভোল্ট বাল্বের মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে? 200 ভোল্ট 40 ওয়াট একটা বাল্ব আছে, এর মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে বলো। হ্যাঁ, সাদিয়া, তাবাসসুম, লিজা, ওয়াজিদ আহমেদ। ওকে, ফিজিক্সে আজকে আবারও বলতেছি, ভার্সিটি কৃষি বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে আমাদের ওই যে মেডিকেল, ডেন্টাল, আর্ম ফোর্স সব জায়গাতে মিনিমাম 1 করে কমন আসবে। মিনিমাম, ম্যাক্সিমাম আসতে পারে, ম্যাক্সিমাম 2 আসতে পারে, কিন্তু মিনিমাম 1 কমন আমাদের আসবে ইনশাল্লাহ, ঠিক আছে। নিশাত তানজুম বলছে মাত্র সালাম দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। ওকে, তাহলে একজন বলছে ডি, একজন বলছে বি। তাহলে বি হবে না ডি হবে, এটা তোমরা বের করো, ঠিক আছে। বি হবে না ডি হবে। এটা মেডিকেলে 20-21-এও আসছে, 14-15-তেও আসছে, একই কোশ্চেন, রিপিট কোশ্চেন। হ্যাঁ, রিপিট কোশ্চেন। তাহলে এটা একটা রিপিট কোশ্চেন। মেডিকেলে রিপিট হয় কিনা এটাও দেখবো আমরা, তবে কিভাবে রিপিট আসছে এটাও আমরা দেখবো। দেখো, এই যে নিচের 200 ভোল্ট এবং 40 ওয়াট বাল্বের মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে? তাহলে আমরা এখানে একটু সূত্রগুলা লিখবো, ঠিক আছে, একটু সূত্রগুলা লিখবো। দেখো, এইচ বা ডাব্লো এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি ভিআইটি, ঠিক আছে। এরপরে লিখতে পারি আই স্কোয়ার আর, ঠিক আছে, আই স্কোয়ার আর টি, আই স্কোয়ার আর টি এটা লিখতে পারি। আরেকটা লিখতে পারি ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর টি। এই সবগুলা স্মল টি। এটা হচ্ছে ডাবলোর সূত্র। আমরা এক লাইনে সূত্রগুলো লিখবো। এটা তাপ বা কাজ ইকুয়াল টু, এই সূত্রটা হচ্ছে আমাদের তাপ বা কাজ ইকুয়াল টু। তাহলে এই যে টি কে আমরা যদি হচ্ছে পি ইকুয়াল টু কি বলো, পি ইকুয়াল টু ডাবলো ডিভাইডেড বাই টি। কাজকে যদি আমরা টি দিয়ে ভাগ করে দেই তাহলে কিন্তু ক্ষমতা পাই। তাহলে ক্ষমতা হবে এই সবগুলা সমীকরণ থেকে টি বাদ যাবে। তাহলে ভিআই ইকুয়াল টু আই স্কোয়ার আর ইকুয়াল টু কত বলো, বি স্কোয়ার ডিভাইডেড বাই আর। এই সবগুলা ভি বড় হাতের হবে। এই দুইটা লাইন মনে রাখলে আমাদের এখান থেকে সব কমপ্লিট। দেখো, এখানে কিন্তু আমাদের বিভিন্ন সম্পর্ক আছে, অনেকগুলা সূত্র। এই ডাব্লো বা এইচ এর 3টা সূত্র আছে। মেডিকেলের জন্য আমাদের সূত্র 3টা ইম্পর্টেন্ট। এখন দেখো, আমাদের এই যে এখানে আছে ভি এর মান দেওয়া আছে, পি এর মান দেওয়া আছে, আই চাইছে। তাহলে পি সমান আমাদের সূত্র কি হবে বলো, ভিআই। তাহলে আই বের করতে হবে। আই ইকুয়াল টু কত হবে বলো, এই যে পি ডিভাইডেড বাই হচ্ছে বি। তাহলে 40 কে যদি আমি 200 দিয়ে ভাগ করি, তাহলে অ্যান্সার হবে 0.2 অ্যাম্পিয়ার। এইটাই হচ্ছে আমাদের কি বলো কোশ্চেন। আর এই যে 14-15-তে মেডিকেলে যে কোশ্চেনটা আসছিল, এটা বলছে পি বের করতে। ভি দেওয়া আছে ধরো 10 আর আই দেওয়া আছে ধরো 0.2। তাহলে আমাদের পি কত হবে? এই কোশ্চেনটা আসছে মেডিকেল 14-15, বলো কত হবে? মেডিকেল 14-15-তে এই কোশ্চেনটা আসছে যে পি কত হবে। মানগুলা হয়তো অন্য চেঞ্জ ছিল, তবে পি চাইছে। ভিও দেওয়া ছিল, আইও দেওয়া ছিল, পি কত। তাহলে এটা আমরা বলতে পারি যে 14-15 থেকে হুবহু রিপিট একটা কোশ্চেন আমাদের 20-21-এ আসছে। এবং এই সেম কোশ্চেনটা কত জায়গায় যে আসছে তুমি চিন্তাও করতে পারবে না। মেডিকেলের বাইরে ইউনিভার্সিটিগুলাতে অল জায়গায়, সব ভার্সিটিতে এই কোশ্চেনটা আসছে। তাহলে এটা হবে 2 ওয়াট। ভেরি গুড। এই দুইটা গুণ করে দিলেই, এই যে ভোল্টেজ আর হচ্ছে তড়িৎ প্রবাহ, এই দুইটাকে গুণ করে দিলে আমরা পাওয়ার পাচ্ছি, ক্ষমতা। আর এটার সাথে সময় গুণ করলেই পাচ্ছি কি, উৎপন্ন তাপ। এই যে আই স্কোয়ার আর টি বা ভি স্কোয়ার বাই আর টি, এই সূত্রগুলো আমাদের মনে রাখলে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা। এ স্টার দিবা,
স্টার দিবা কাদের জন্য? স্টার দিবা হচ্ছে মেডিকেল অল স্টার ফর অল, মানে এটাকে একটু এই দুইটা লাইনের সূত্রকে 500% ইম্পর্টেন্ট দিয়ে রাখো যে এটা ভার্সিটিতে আসবেই, ভার্সিটি বা মেডিকেলে এখান থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে। মানে এই দুই লাইনের সূত্র হচ্ছে এই চলতরিতের সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা লাইনের সূত্র আর কি, এই ক্ষমতা আর হচ্ছে উৎপন্নতা সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং এটা তোমরা একটু পরেই বুঝতে পারবা, দেখবা যে সব কোশ্চেন এই দুই লাইনের সূত্র থেকে আসছে। ঠিক আছে, এই কারণে 500% ইম্পর্টেন্ট দিয়ে রাখো। তাহলে বলো যে 1 নাম্বার কোশ্চেনটা কমপ্লিট বা ক্লিয়ার হয়েছে কিনা। 1 নাম্বার 160 জন আছো, আসলে খুবই কম উপস্থিতি, আমি এত কম উপস্থিতি আশা করি নাই। যদিও কিলার্স গ্রুপে হচ্ছে আজকে প্রথম ক্লাস, সামনে আরো বাড়বে ইনশাল্লাহ উপস্থিতি। তাইলে হচ্ছে একটু জানাও যে সবকিছু ক্লিয়ার, 1 নাম্বার ক্লিয়ার কিনা। 1 নাম্বার ক্লিয়ার তো সবই ক্লিয়ার, 1 নাম্বার ক্লিয়ার তো আমাদের সবই ক্লিয়ার। দেখো এখন হচ্ছে এই যে এই কোশ্চেনের অ্যান্সারটা যদি আমি তোমাকে বের করতে বলি, এই কোশ্চেনে যদি আমি কোশ্চেনটা যদি বের করতে বলি যে বৈদ্যুতিক শক্তি ব্যবহার করে, এটা ডেন্টালে 20 21 আসছে, একই কোয়ালিটির কোশ্চেন, এটা আসছে ডেন্টাল 20 21 আর আগেরটা আসছে মেডিকেল 20 21। দেখো এই যে 100 ওয়াটের বাল্ব প্রতিদিন 5 ঘন্টা করে 30 দিন জ্বালালে কি পরিমাণ বৈদ্যুতিক শক্তি আমাদের ব্যবহৃত হবে। এই কোশ্চেনটা আমাদের আসছে ডেন্টালে হচ্ছে আমাদের কোথায় আসছে বলো, 20 21 এইবার আসছে। তাহলে বলো দেখি কে কে আনসার দিতে পারো। সেম, এই যে বৈদ্যুতিক শক্তি চাইছে, তার মানে সময়টা গুণ করতে হবে, এই যে আমরা দেখলাম ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে পিটি, তো পি এর ভ্যালু তো দেওয়াই আছে রে ভাই 100 ওয়াট, আর টি এর ভ্যালু হবে 5 ঘন্টা করে 30 দিন জ্বলছে। তাহলে ঘন্টাতেই যেহেতু আছে অ্যান্সারটা, তাহলে ঘন্টাতে নিব ইন্টু 30, এটারে ভাগ করতে হবে, ক্ষমতা আছে ওয়াটে, অ্যান্সার গুলো আছে কিলোওয়াট। তাহলে আমার ওয়াটকে 1000 দিয়ে ভাগ করলে আমি কি পাবো বলো, কিলোওয়াট পাবো। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 3 5 15 কিলোওয়াট আওয়ার, তার মানে এই একজনের সিসি করতেছে ফাইজা, ঠিক আছে, ওর অ্যান্সার পছন্দ হয় নাই, সিসি করতেছে, ঠিক আছে। তাহলে হচ্ছে 15 কিলোওয়াট আওয়ার। একই কোশ্চেন কিন্তু, ওই সূত্রই কিন্তু, এই যে ডাব্লিউ ইকুয়াল টু পিটি ভিআইটি, এই সূত্রই কিন্তু এটা, ঠিক আছে, ওই সূত্র থেকেই কোশ্চেন আসে, শুধু টিটা আমরা এই যে 30 দিন দেওয়া আছে এই কারণে আমরা 30 দিন নিছি। এখন যদি তোমাকে বলে প্রতি ইউনিটের মূল্য 2 টাকা, প্রতি ইউনিটের দাম আমি দিলাম হচ্ছে 3 টাকা, তাহলে বিদ্যুৎ বিল কত বলতো, আমি এই সেম কোশ্চেনটাই তোমাকে লাস্টে বলে দিলাম যে প্রতি ইউনিট কারেন্টের দাম হচ্ছে 3 টাকা করে, তাহলে বিদ্যুৎ বিল কত টাকা হবে, একই কোশ্চেন আমাকে এইভাবেও দিতে পারে। তাহলে বিদ্যুৎ বিল 3 টাকা করে, তাহলে 15 ইউনিট আছে, 15 ইউনিট, এটাকে বলা হয় 1 ইউনিট, মানে কারেন্টের ইউনিটকে কিলোওয়াট আওয়ারে হিসাব করা হয়, এই 1 কিলোওয়াট আওয়ার মানে কত জুল। আচ্ছা এটাতে পরে আসি। তাহলে এই যে দেখো 1 ইউনিটের দাম যদি 3 টাকা হয়, 15 ইউনিটের দাম হবে 45 টাকা। সবাই নিজের বাসার বিদ্যুৎ বিল হিসাব করবা যে বেশি নাই কিনা বেটারা। তাহলে হচ্ছে এই যে টাকা বেশি দেওয়া যাবে না, টাকা সবসময় হিসাব করে দিতে হবে। তাহলে 45 টাকা, ঠিক আছে, রাজশাহীর ভাষায় টাকা বলে। ওকে, তাহলে আমাদের বিদ্যুৎ বিলও আমরা এইভাবে বের করতে পারি। এই যে কিলোওয়াট আওয়ারে বের করব, অবশ্যই কিলোওয়াট আওয়ার এককে বের করতে হবে, কিলোওয়াট আওয়ারে। এরপরে এটারে আমরা যত ইউনিটের দাম আছে, যদি তোমাকে বলে যে এপ্রিল মাসের কত, ফেব্রুয়ারি মাসের কত, মার্চ মাসের কত, এখানে দিন উল্লেখ করে দিল না, তাহলে এপ্রিল মাসে এগুলো বের করো। যাই হোক, এটা মেডিকেলে এতটা ইম্পর্টেন্ট না, ডেন্টালে আসতে পারে, মেডিকেলে এতটা ইম্পর্টেন্ট না। এখন দেখো এই যে বলতো 1 কিলোওয়াট আওয়ার মানে কত, এটা বলতো। এটার মানে হচ্ছে আমাদের এই যে 3.1 কিলোওয়াট আওয়ার, তার মানে 1 কিলোওয়াট মানে 1000, কিলোওয়াট মানে হচ্ছে 1000 ওয়াট, আর এই আওয়ার মানে 3600 সেকেন্ড। হ্যাঁ, ওই যে চিকন পাতা এরকম, ঠিক আছে, মিলল না, ছন্দ মিলে নাই। তাহলে হচ্ছে এই 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল, 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার। এই সেম কোশ্চেনটা আসছে আর্ম ফোর্স 20 21। তাহলে দেখো আমরা একটা থেকে দাদা থেকে, যখন আমরা হচ্ছে একটা মানে বাপ দাদা 14 গোষ্ঠী আমরা সব পড়ে ফেলবো, আশেপাশে যা আছে একটা সলভ করতে যায় সবগুলা কোশ্চেনের অ্যান্সার যদি আমরা বের করতে পারি, দিস ইজ কোশ্চেন অ্যানালাইসিস। আর যদি তুমি মনে করো যে নাই যে 15 ওয়াট বাইর করলাম শেষ, আমার অ্যান্সার শেষ, তার মানে এটারে বলবে কোশ্চেন সলভ। ঠিক আছে, সলভ আর অ্যানালাইসিস দুই জিনিস। আর আমি আজকের ক্লাসে যা পড়াবো এইটুকু পড়লেই
আমাদের এগ্রিকালচারে এক কমন পাবা, শিওরলি কমন পাবা, এটা হচ্ছে একদম জোর দিয়েই বলে দিচ্ছি, ক্লাস তো সেফ থাকবে। এরপরে হচ্ছে মেডিকেলও এক কমন আসবে, যদি কোশ্চেন হয় আর কি এই অধ্যায় থেকে, তাহলে এক আসতে বাধ্য ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে হচ্ছে দেখো আর্ম ফোর্সে আমরা অলরেডি এই যে 20-21 এটা আসছে, এটা আমাদের ডেন্টাল। আর বিদ্যুৎ বিলগুলা কই আসে? ইউনিভার্সিটিতে আসে, বিদ্যুৎ বিলগুলা আমাদের ইউনিভার্সিটি আসে। তাহলে কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 এই যে দেখো, জাহাঙ্গীরনগরে 19-20, আর্ম ফোর্সে 20-21, বা এটা জগন্নাথে অনেক জায়গায় অনেকবার আসছে। তোমরা এই কোশ্চেন সম্পর্কে খুব পরিচিত আছো, যে 220 ভোল্টের উৎসের প্রবাহ মাত্রা 6 অ্যাম্পিয়ার, 60 ওয়াট ক্ষমতার কতটি বাতি নিরাপদে জ্বালানো যাবে? এটা কত জায়গায় আসছে, এটা তোমরাও নিজেরাও হচ্ছে অবগত আছো। ঠিক আছে, 220 ভোল্ট কোন উৎসের প্রবাহ মাত্রা 6 অ্যাম্পিয়ার কি আছে, 6 অ্যাম্পিয়ার হলে এর মধ্য দিয়ে হচ্ছে 60 ওয়াট ক্ষমতার কয়টা বাল্ব নিরাপদে জ্বালানো যাবে? আর্ম ফোর্সে আসছে এইবারে 20-21, আর জাহাঙ্গীরনগরে আসছে 19-20। বা এটা ইউনিভার্সিটির জন্য একটা স্টার কোশ্চেন, এই যে আমি স্টার কোশ্চেন দিয়ে দিলাম এখানে। তাহলে বাতির সংখ্যা এটা আমরা বের করব কিভাবে? এই যে দেখো একই সূত্র, বাতির সংখ্যা n ইকুয়াল টু মোট ক্ষমতা, এই যে পি সমান VI ডিভাইডেড বাই আমাদের হচ্ছে দেওয়া যে ক্ষমতা আছে, পি যেটা দেওয়া আছে, ঠিক আছে, যেটা দেওয়া আছে নর্মালি লিখলাম যে 60 ওয়াট। তাহলে এই যে পি সমান VI কত দেওয়া আছে দেখো, 220 ইন্টু 6 ডিভাইডেড বাই হচ্ছে 60। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 22টা বাতি নিরাপদে আমার কি করবে, জ্বালানো যাবে। এইটা গতবার হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসছে 19-20, গতবার 19-20 এটা আমাদের 3 থেকে 4টাতে আসছে, 3 থেকে 4টি। তার মানে এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। 22টি বাতি, যদি আমাদের এরকম হইতো যে 22.99 আসছে অপশন, তারপরেও এটার অ্যান্সার কিন্তু 23 হবে না, এটা 22টাই হবে। পূর্ণ সংখ্যা সবসময় অ্যান্সার হবে পূর্ণ সংখ্যা, দশমিক থাকলে দশমিক নেওয়া যাবে না। ঠিক আছে, তাইলে হচ্ছে 220 ভোল্টের কোন উৎসের 193 জন, 200 এখনো হয় নাই। আজকের ক্লাসের উপস্থিতি আশা করি আর বাড়বে না, মনে হচ্ছে 200 হবে, 196, 200 ক্রস করে না, 200 ক্রস করার দায়িত্ব তোমাদের। আর এই যে আমাদের কিন্তু এক্সাম শুরু হচ্ছে, আমরা যে শুধু পড়াচ্ছি না, আমাদের কিন্তু এক্সামও নিব ফ্রিতে, কোনো রকম পেমেন্ট লাগবে না। রেটিনার এক্সামের পেমেন্ট কত জানো? 8,000 টাকা। রেটিনার এক্সামের পেমেন্ট হচ্ছে 8,000 টাকা, কিন্তু আমরা এই এক্সাম দিচ্ছি পুরা ফ্রি। এবং আমার কোশ্চেন কোয়ালিটি সম্পর্কে তোমাদের ধারণা যাদের নাই, এরা পরীক্ষা দিলে ধারণা হবে। এই 8,000 টাকার ফিজিক্স কোশ্চেনের কোয়ালিটির চাইতে 10 গুণ ভালো কোয়ালিটির কোশ্চেন করে পরীক্ষা নিব ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে এই পরীক্ষায় কিভাবে অংশগ্রহণ করতে পারবা ফ্রিতে, এটারও ওই যে আমাদের কিছু ইনভাইট করতে হয়, ইনভাইট করতে আসলে 20টা ইনভাইট করতে 20 সেকেন্ডও লাগে না, কিন্তু তোমরা ইনভাইট দিতে চাও না, বা হচ্ছে দেখা যায় যে অলসতা করো। এই ইনভাইট দিলে তো তোমাদের হচ্ছে ওই বন্ধুগুলো উপকৃত হয়, ক্লাসগুলা করতে পারে, পরীক্ষাগুলা দিতে পারে। এটা তো নিজের থেকে দেওয়া উচিত, আসলে সদগায়ে জারিয়ার মতো করে দেওয়া উচিত। ঠিক আছে, তো এটা ওই যে লিঙ্কে, পোস্টের লিঙ্কে দেওয়া আছে কিভাবে দিতে পারবা। ভার্সিটি ব্যাগ এক্সাম ব্যাচ পরে মেডিকেলের পরে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 4। কোন পরিবাহীর দৈর্ঘ্য দ্বিগুণ, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্ধেক, পরিবাহীর পরিবর্তিত রোধ কত? বলো, পরিবর্তিত রোধ কত? ফ্রেন্ড না থাকলে ফ্রেন্ড বানাবে। এই যার ফ্রেন্ড নাই, এলা কোনো কথা যে আমার 20টা ফ্রেন্ড নাই, এটা কি হয়? এটা অসম্ভব ঘটনা। ওকে, ঠিক আছে, অন্যরা আগে যাবে আপনার ক্লাস দেখে, তাই দিতে মন চায় না। দেখো কি হিংসা করে, যে আমার ক্লাস কইরা অন্যরা শিখে ফেলবে, অন্যরাও এগুলা পাওয়া যাবে, এই কারণে তারা হচ্ছে ইনভাইট দিতে চায় না। মানে হিংসা, এই হিংসা হচ্ছে খুবই খারাপ। ঠিক আছে, 1/4 ও দেখো লেখছে কিভাবে, 1/4 মানে ভাই। ঠিক আছে, তো এটা কোনো ভাই না, ডিভাইডেড বাই। তাহলে কোন পরিবাহীর দৈর্ঘ্য দ্বিগুণ, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্ধেক করলে পরিবর্তিত রোধ কত হবে? ওকে, এটার একটা সূত্রই আছে, R ইকুয়াল টু রো এল ডিভাইডেড বাই এ। এই সূত্রটাকে আমাদের হচ্ছে স্টার মার্কস দিবা 300% না, এটাও 500%, কারণ ফিজিক্সে আমাদের চলতরিতে যে 3টা টপিক সবচেয়ে ইম্পর্টেন্ট, এর মধ্যে অন্যতম আর একটা সূত্র হচ্ছে এটা, R ইকুয়াল টু রো এল বাই এ। তো এইখানে দেখো, এই রোধের সাথে দৈর্ঘ্যের সম্পর্ক সমানুপাতিক, রোধের সাথে প্রস্থচ্ছেদের সম্পর্ক
ব্যস্তানুপাতিক, বাকিগুলা কনস্ট্যান্ট, এটা আমরা জানি। আর রোধের সাথে তাইলে আমাদের এই যে ব্যাসার্ধের সম্পর্ক কি হবে, বর্গের কি ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক। এই দৈর্ঘ্যের সাথে ক্ষেত্রফল সমানুপাতিক, আর স্কয়ার সমানুপাতিক, ডি স্কয়ার সমানুপাতিক। এই যে 4টা সম্পর্ক লিখলাম, এই সম্পর্কগুলো একদম হচ্ছে 500% স্টার দিবা, মানে ভার্সিটির জন্য 500%, এই ইউনিভার্সিটির জন্য, ঠিক আছে, ফর ইউনিভার্সিটি। এবং এটা হচ্ছে আমাদের আর্ম ফোর্সে আসছে 20 এখন দেখো তাহলে এই যে দৈর্ঘ্য 2 গুণ করছো, প্রস্থচ্ছেদ অর্ধেক করছো, দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক, প্রস্থচ্ছেদের সাথে ব্যস্তানুপাতিক। তাহলে R2 যাকে চাবে সেকে বামে রাখবো, R2 ইকুয়াল দৈর্ঘ্য দ্বিগুণ করছি, তাহলে এল এর জায়গায় 2, প্রস্থচ্ছেদ অর্ধেক করছি, প্রস্থচ্ছেদের জায়গায় অর্ধেক ইন্টু R1, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে আমাদের কত বলো, 4R1, তাহলে দৈর্ঘ্য 2 গুণ, প্রস্থচ্ছেদ অর্ধেক, তাহলে অ্যান্সার হচ্ছে 4R1। এই যে 4টা সূত্র বা 4টা সম্পর্ক সবচেয়ে ইম্পর্টেন্ট, কিন্তু একদম ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক খুললেই দেখবা এই টপিকের কোশ্চেন চলতরিতে সবচেয়ে বেশি। একদম আমি সবগুলা ইউনিভার্সিটির কোশ্চেন অ্যানালাইসিস করি, এই সূত্রের কোশ্চেন সবচেয়ে বেশি। তাহলে হচ্ছে ডি নাম্বার। আনফোর্সে কততে আসছে, 20-21। আনফোর্সে কোশ্চেন কয়টা পাইলাম, 3টা। তাহলে এই 20-21 30টার মধ্যে এই অধ্যায় থেকে 20-21 আনফোর্সে আসছে 3টা। ওকে, এই কোশ্চেন 4 পর্যন্ত ক্লিয়ার কিনা, জগজগা ফকফকা তকতকা কিনা জানাও। একজনে কইতেছে এত ইনভাইট দিতে দিতে আইডি কমাই যাচ্ছে। এই ইনভাইট দিতেই হবে, প্রোডাকশন বাড়তে হবে। হ্যাঁ, যত ইনভাইট দিবা তত নতুন নতুন ফ্রেন্ড বাড়বে। একজনে কয় দেখো, এই যে কে, নাসিফ হাসান পলক, শিরায় শিরায় রক্ত, সুমন ভাইয়ের ভক্ত, স্লোগান শুরু করছে, দেখছো? আচ্ছা, ঠিক আছে। না, পলক ছেলেটা খুবই ভালো রেগুলার ক্লাস করতো এবং গতবার হচ্ছে অনেক ভালো অ্যাটেন্টিভ ছিল। ওকে, ক্লিয়ার, ঠিক আছে, ক্লিয়ার, গুড। এই ক্লাসে কিন্তু আমাদের বলছি যে কয়টা কোশ্চেন আমরা পড়াবো, এই কয়টা কোশ্চেন আজকে অনেকগুলা কোশ্চেন পড়াবো, এবং শেষ পর্যন্ত না থাকলে লস করবা, লস। ওকে, এই একটা তামার তার সেম কোশ্চেন এগ্রিতে আসছে, যে 20-21 আসছে, 19-20 আসছে, ঠিক আছে, 20-21 আসছে, 19-20 এগ্রিতে টানা 2 বছর আসছে। সমন্বিত কৃষি, যেটা মানে আমাদের কোনো আলাদা কৃষি না, 7টা ভার্সিটি, একটাতে কমন আসা মানে 7টা। একটা তামার তারের রোধ আর এর দ্বিগুণ দৈর্ঘ্য দ্বিগুণ ব্যাসার্ধ বিশিষ্ট তারের রোধ কত হবে বলো? দ্বিগুণ দৈর্ঘ্য এবং দ্বিগুণ ব্যাসার্ধ বিশিষ্ট তারের রোধ কত হবে? এটা ভুল করলে খবর আছে, এটার অ্যান্সার দিতে হবে যে হচ্ছে দ্বিগুণ দৈর্ঘ্য এবং দ্বিগুণ ব্যাসার্ধ বিশিষ্ট তারের রোধ কত হবে? দ্বিগুণ দৈর্ঘ্য দ্বিগুণ, ব্যাসার্ধ দ্বিগুণ, তাহলে রোধ কত হবে বলো? দৈর্ঘ্য দ্বিগুণ এবং ব্যাসার্ধ দ্বিগুণ, ঠিক আছে। এটার একটা এসবিএসএল আছে, এই দৈর্ঘ্য এবং ব্যাসার্ধ, দৈর্ঘ্য এল ও আর উভয়ই যদি n গুণ করো, উভয়ই যদি সেম গুণ করো, n গুণ করলে পরিবর্তিত রোধ হবে R2 = R ডিভাইডেড বাই n। সবসময় এসবিএসএল ইউজ করবা, যেখানে যাই বিপদে পড়ো এসবিএসএল, ঠিক আছে। মাত্র 1 সেকেন্ড লাগবে। আর এবং এল উভয়ই যদি n গুণ করো, উভয়ই দ্বিগুণ করছো, তাইলে আমাদের পরিবর্তিত রোধ হবে R2 = R/2। শেষ। যদি তোমাকে বলতো উভয়ই 3 গুণ করছো, তাহলে অ্যান্সার কি হইতো বলো? উভয়ই 3 গুণ করলে আমাদের R2 কত হইতো বলো? উভয়ই যদি 3 গুণ করি তাহলে হচ্ছে R/2। আরেকজনে লেখছে R/2, ফাইজা নিশাত তানজুম। ওকে, এ যদি আমি 3 বলতাম যে উভয়ই 3 গুণ করছি, তাহলে R2 = কত হইতো বলো? এই যে R/3 হইতো, R/3। দুইটাই যদি 3 গুণ করে দেই, মানে আর এবং এল উভয়ই যদি n গুণ করা হয়, তাহলে R2 = R/n, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার হইতে মনিকা রয় বলছে সি হবে, অসম্ভব। কুরাতুলায়ন সাইমা বলছে এ হবে, ভেরি গুড। মুনতাহা আইমান অনুজ R/3, তারপরে প্রত্যাশা অচেনা পাখি, ওকে, ঠিক আছে, ভেরি গুড। তাহলে R/3, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা ডিইউতেও আসছিল, এবং এগ্রিতে গতবার যে কোশ্চেনটা আসছে যে ব্যাসার্ধ অর্ধেক করলে রোধ কত হবে বলো? ঠিক আছে,
ব্যাসার্ধ অর্ধেক করলে রোধ কত হবে? গতবার কোশ্চেন আসছে আর অর্ধেক করলে রোধ কত হবে বলো, রোধ কত হবে? এটার অ্যান্সারটা দাও। এগ্রিতে 19-20 আসছে, এটা এগ্রিতে 19-20। এই কোশ্চেনগুলো কিন্তু যখন নোট করবা আলাদা আলাদা ভাবে নোট করবা, এতে দেখবা তোমার একটা প্রপার হচ্ছে নোট হয়ে যাবে, প্রপার সুন্দর নোট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 4 গুণ হবে। এই যে তানজিন বলছে 4 গুণ হবে, ভেরি গুড। তাহলে R2 হবে, এটার স্কয়ারটা উপরে চলে যাবে, তাহলে 4R1 হবে, 4R1। ঠিক আছে, এটা আসছে এগ্রি 19-20, এটা আসছে এগ্রি 20-21, আর এটা হচ্ছে আমাদের আসছে ডিইউতেও, ডিইউ প্লাস হচ্ছে RU JU এগুলাতে আসছে। ঠিক আছে, এগুলাতে আমাদের এই কোশ্চেন আসছে যে এল এবং আর উভয়ই যদি n গুণ করি তাহলে R2 হবে R বাই n। এই কোশ্চেনটা পড়াইলাম এই কারণেই হচ্ছে যে আমরা দেখতে চাই কৃষি, যেহেতু আমাদের মেডিকেল, অনেকেই যারা মেডিকেল টার্গেট থাকে তারা কৃষিতেও পরীক্ষা দেয়, এই কারণে কৃষির কোশ্চেনটাও আমি 19-20 লেখছি। কৃষিতে আর একটা কোশ্চেন আসছে যেটা এগ্রিতে 19-20 আসছিল এবং 20-21 আসছিল, একই ধরনের কোশ্চেন। এবং এই চলতরিৎ থেকে এগ্রিতে গতবার কোশ্চেন আসছে তিনটা, এইবার এগ্রিতে কোশ্চেন আসছে দুইটা। তার মানে প্রতি বছর মিনিমাম চলতরিৎ থেকে এগ্রিতে কোশ্চেন আসে 2টা। আর হচ্ছে কি কোশ্চেন এগ্রিতে আসে ওটা আমরা বলেই দিতে পারি যে এই কোশ্চেন এগ্রিতে আসবে। ঠিক আছে, এলা নিয়ে প্যারা নাই। কৃষির আগে আমাদের হচ্ছে স্পেশাল ক্লাস হয়, যে আমরা বলেই দিব যে এই কোশ্চেন এগ্রিতে আসবে, এবং আসতে মানে ওগুলাই আসে। তোমরা যারা এইবার পরীক্ষা দিছো এবং চিন্তা করতে পারবা না, এবার কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে সবচেয়ে বেশি স্টুডেন্টস আমাদের এখান থেকে চান্স পাইছে। প্রায় আমার হচ্ছে 250 পোলাপান, আমি মানে অলরেডি আমাদের মেসেঞ্জার গ্রুপই আছে যে হচ্ছে আচ্ছা বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাইছে। তাহলে চিন্তা করো যে এই আমরা যারা ফ্রি ক্লাস করছে এরাও ফিজিক্সে 18-19 এইভাবে পাইছে। এটা চাপা মারতেছি না, যারা হচ্ছে উনি তোমাদের সিনিয়র তাদেরকে জিজ্ঞেস করো, তারা আসলেই পাইছে। এই যে আছে এই যে অমি দিদারুল, সাদিয়া ইয়াসমিন, এই যে ওরা আছে 19-20 ব্যাচ, ওরা জানে যে আসলে সবই কমন পাইছিল। ঠিক আছে, 6 ভোল্ট শক্তির উৎস দ্বারা একটা বাতির মধ্য দিয়ে 0.3 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 2 মিনিট ধরে প্রবাহিত হলে ওই বাতি দ্বারা ব্যয়িত শক্তি কত? দেখো এগুলা কিন্তু আমরা এখনো 20-21 আছি, তার মানে 20-21 আমাদের এইখান থেকে কোশ্চেন আসছে কয়টা? 20-21 8টা কোশ্চেন আসছে, 8টা। আমাদের এই যে কৃষি, মেডিকেল, ডেন্টাল, আর্ম ফোর্স, এই 4টা জায়গায় 8টা কোশ্চেন আসছে। তাহলে অবশ্যই এই 2টা টপিক খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমাকে বলো যে ব্যয়িত শক্তি কত হবে। এই জায়গায় কিন্তু এই যে আমাকে শক্তি চাইছে, এই জায়গায় কিন্তু আমাকে হচ্ছে কত শক্তি হবে, কত শক্তি। নাভিদ আঞ্জুম আছে, এই যে নাভিদ আঞ্জুম আছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে 6 ভোল্ট শক্তির উৎস দ্বারা একটা বাতির মধ্যে 0.3 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 2 মিনিট ধরে প্রবাহিত হলে ওই বাতি দ্বারা ব্যয়িত শক্তি। একজনে বলছিল হচ্ছে নোটিফিকেশন পায় না ক্লাসের, নোটিফিকেশন পাওয়ার জন্য 2টা কাজ করতে হবে। একটা হচ্ছে যে গ্রুপের নোটিফিকেশন অল পোস্ট দিয়ে রাখবা, গ্রুপের নোটিফিকেশন অল পোস্ট, মানে গ্রুপে পোস্ট করলেই নোটিফিকেশন পাবা। আর দ্বিতীয়ত হচ্ছে যে ক্লাস নেয় এর ক্লাস করার জন্য তাকে ফলো দিয়ে রাখো। ঠিক আছে, তাইলে ও ক্লাস শুরু করলেই তোমার কাছে নোটিফিকেশন যাবে। এই 2টা কাজ করলে তোমার আর নোটিফাই করা লাগবে না, তুমি অটোমেটিক নোটিফিকেশন পাওয়া যাবা। মেনশনও দেওয়া দরকার হবে না, কিছুই করা দরকার হবে না। সি হবে, সি সবগুলা অ্যান্সারের সিসি। হ্যাঁ, তাহলে হচ্ছে সি নাম্বার। এই যে দেখো আমাদের ভিআইটি সূত্র কি? ভিআইটি। তাহলে ভি এর মান কি বলো? ভি এর মানে এই কিলোওয়াট আওয়ার, কিন্তু এটা কিসের একক? কিলোওয়াট আওয়ার, শক্তি, কাজের একক। ঠিক আছে, এই যে আমাদের হচ্ছে ভি এর মান 6 ভোল্ট, প্রবাহের মান 0.3, 2 মিনিট, তাহলে 2 গুণন 60। তো এই 60কে 60 না লেখে আমরা এটাকে 0.3 না লেখে 3 লিখবো। তাহলে 6 গুণন 0.3, এটারে লিখবো 3 ইন্টু 2 ইন্টু 6, তার মানে 3টা 6, 6 কিউব মানে 216 আমরা জানি। তাহলে 216 জুল। এটাও এগ্রিতে আমাদের 20-21 আসছে। আর এগ্রিতে 19-20 সেম টাইপের একটা কোশ্চেন আসছে, মান চেঞ্জ। এগ্রি 19-20 সেম কোশ্চেন, মান চেঞ্জ। ঠিক আছে, তাইলে বলো যে এই যে 6টা কোশ্চেন পড়ছি, 6টা কোশ্চেন একদম জগজগা ক্লিয়ার হয়েছে কিনা? উপস্থিতি কমে যাচ্ছে, 150 জনে আইসা পড়ছে, এরকম হইলে হবে না। এই দেখো পলক রে আমি এখনো দেখতে পাচ্ছি, ও আমার গতবারের স্টুডেন্ট, এখনো ও ক্লাসে আছে। তার মানে গতবারের স্টুডেন্টরা ক্লাস করে, মানে ওর হচ্ছে, আর এইবারে স্টুডেন্টরা ক্লাস করতে চায় না, যাদের পরীক্ষা সামনে।
তাইলে এরকম এরকম হচ্ছে দায়িত্বশীল হইলে হবে না, নিজের প্রতি নিজের কিছু দায়িত্ব থাকা লাগে, যে হচ্ছে আমার পরীক্ষা সামনে, আমারই পড়াশোনা করতে হবে। তোমারটা কিন্তু আমি পড়ে দিব না, আমার কাজ হচ্ছে ক্লাস নেওয়া, ক্লাস নিয়ে দিচ্ছি, বুঝানো, বুঝাই দিচ্ছি। আমি তো আর যাই তোমার পরীক্ষার খাতায় লিখে দিয়ে আসতে পারবো না, এটা অসম্ভব। ওকে, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। মুজাক্কির হোসেন মাসুদ, পৌশী সাহা, তাসলিমা শ্রাবণী, অনুজ, মুনতাহা ইমান, ফারিহা সুলতানা। ওকে, অনেকেই আছে, পরিচিত নামই লাগতেছে, পরিচিত লাগতেছে, না সমস্যা নাই, ঠিক আছে। এরকম হচ্ছে আমাদের আইডির নাম দিয়েই আসলে আমি চিনি। আমি কিন্তু হচ্ছে কাউকে পার্সোনালি ওইভাবে, অনেকেই ফেক আইডি দিয়ে ক্লাস করে, ফেক আইডি দিয়ে কোর্সে ভর্তি হয়। তো যখন দেখা হয় আমারে বলে, রিয়েল নাম যখন বলে, ধরো একজন আয়সা বললো যে ভাই আমার নাম আব্দুর রহিম, আমি জীবনেও চিনবো না। তো যখন বলে যে ভাই আমার নাম হচ্ছে, আমার আইডির নাম টুক্কু মিয়া, ঠিক আছে, তখন কিন্তু আমি ওরে চিনি, যে বা আমার নাম এই যে গতবার ক্লাস করছে ম্যাও ম্যাও। তো এরকম কিছু হচ্ছে অথেন্টিক নাম থাকে, বিভিন্ন ধরনের নাম থাকে, এই নামগুলা যখন বলে তখন আমরা হচ্ছে চিনি, ঠিক আছে। তারপরে হচ্ছে এই যে বিভিন্ন, হ্যাঁ ক্লিয়ার ক্লিয়ার, ওকে। অনেকে চিনে ম্যাও ম্যাও রে, অনেকেই চিনে আসলেই। এই যে টুক্কু মিয়া, সক্কা মিয়া, তারপরে হচ্ছে হিরো আলম, এরকম নাম দিয়ে যারা আইডি খুলে, এদের নাম যখন বলে তখন কিন্তু আমরা হচ্ছে চিনি, ঠিক আছে। তো এই টুক্কু মিয়ার মতো আইডি খুলে লাভ নাই, আমাদের রিয়েল আইডি দিয়ে খুলতে হবে, যে ভাই আমার এটাই নাম, এটা দিয়েই। আমার নাম যেই জায়গাতেই যাবা, ফেসবুক থেকে শুরু করে সার্টিফিকেট, স্কুল, ভার্সিটি, সব জায়গায় এক নাম, সুমন, ঠিক আছে, কোনো জায়গায় দুই কোনো নাম নাই। ওকে ওকে, মাসুদ তোমার নাম নিছি, খুব ভালো লাগতেছে। ওকে ওকে, ময়নুল, নীরব, তারপরে ফাহমিদা, ঠিক আছে। ওকে, আচ্ছা, নিচের কোনটি হুইটস্টোন ব্রিজের সাহায্যে মাপা হয়? ডেন্টালে 2টা আসছিল এবার, হ্যাঁ, এই 20টার মধ্যে 2টা আসছিল চলতরিৎ থেকে, এটাও 20-21 কোশ্চেন, এবং এই কোশ্চেনটা আমার সাজেশন ক্লাস থেকে হুবহু কমন ছিল। যারা পরীক্ষা দিছিল গতবার এরা জানো যে সাজেশন ক্লাস থেকে হুবহুই কমন ছিল। ব্যবহার বলে দিছিলাম, নিচের কোনটি হুইটস্টোন ব্রিজের সাহায্যে মাপা হয়? মাপা হয়, এটা ডেন্টালে আসছে। প্রবাহ, বিভব পার্থক্য, তড়িৎচালক শক্তি, রোধ। তো তোমরা জানো যে হুইটস্টোন ব্রিজের সাহায্যে, আসলে হুইটস্টোন ব্রিজ, মিটার ব্রিজ, এগুলা দিয়ে কি মাপা হয়? রোধ মাপা হয়, রোধ, রোধ। তাহলে এই যে রোধের মানটা, এবং আমি হচ্ছে একটু বলে দেই, এই ব্যবহারটা আমি বলার চাইতে তোমরা হচ্ছে একটু এখানে লিখতে গেলে অনেক সময় লাগবে, ঠিক আছে। আমাদের এই যে ব্যবহারের ছবিও আছে, আমি একটু আমার বই থেকেই দেখায় দেই। আমার একটা বই আছে, তোমরা জানো কিনা, অ্যাসপেক্ট ফিজিক্স। অ্যাসপেক্ট ফিজিক্স অনেকেই পড়ে এখন, হ্যাঁ, দেখি সারা দেশের অনেকেই পড়ে, অনেক জায়গাতে এই বই প্রচলিত। অ্যাসপেক্ট ফিজিক্স কিন্তু আমারই লেখা, তোমরা অনেকেই জানো, অনেকেই জানো না। তো এইখানে আমাদের এই যে, আমি একটু ব্যবহারগুলো আছে আমি সুন্দর করে দিয়ে দিছি। এই যে দেখো, এই যে অ্যাসপেক্ট ফিজিক্স বইতে একটা ছক আছে সুন্দর, কোনটা দিয়ে কি পরিমাপ করা হয়, একক কি, প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ তথ্যাবলী, এরকম একটা ছকই দিয়ে দিছি। এক ছকে ভোল্ট মিটার, অ্যামিটার, ওম, মিটার ব্রিজ, পোটেনশিওমিটার, পোস্ট অফিস বক্স, পোস্ট অফিস বক্স, ঠিক আছে। তাহলে এই যে এইগুলা হুইটস্টোন ব্রিজ নীতি, মিটার ব্রিজ, এই ছকটা তোমরা হচ্ছে, আমি একটু স্ক্রিনশট নিয়ে নাও, যাদের বই নাই তারা একটু স্ক্রিনশট নিয়ে নাও। এই ছকটা, বা তোমাদের মেইন বইতেও কিন্তু এটা আছে, মেইন বইতেও এটা আছে। সুতরাং কোনটা দিয়ে কি মাপা হয় এখানে খুব সুন্দর করে দেওয়া আছে। এই যে দেখো, আমাদের মিটার ব্রিজ দিয়ে রোধ মাপা হয়, আপেক্ষিক রোধ মাপা হয়। তারপরে হচ্ছে হুইটস্টোন ব্রিজ দিয়েও সেম, রোধ, আপেক্ষিক রোধ। ওকে ওকে, তাহলে এই ব্যবহারটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ব্যবহারটাকে 300% দিবা, মেডিকেল ডেন্টালের জন্য 300%। কি কি ব্যবহার পড়বা তাহলে বলো? অ্যামিটারের ব্যবহার তো তোমরা জানো, অ্যামিটার দিয়ে কি মাপা হয়? প্রবাহ মাপা হয়, প্রবাহ মাপা হয়, আয় মাপা হয়। ভোল্ট মিটার দিয়ে কি মাপা হয়? তাহলে এই যে অ্যামিটার, ভোল্ট মিটার, হুইটস্টোন ব্রিজ, মিটার ব্রিজ, পোটেনশিওমিটার, পোস্ট অফিস বক্স, এই কয়টার ব্যবহার 300% ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্টের পার্সেন্টটাও এই কারণে বলে দিচ্ছি যে এগুলা গুরুত্ব অনেক। মেডিকেলে মাত্র 3টা টপিক যদি চলতরিৎ থেকে পড়ো এনাফ, মাত্র 3টা টপিক মেডিকেলের জন্য আমি মনে করি এনাফ, 3টা থেকে 4টা চলতরিতে, এবং খুবই জোস ভাবে এখান থেকে কমন পাওয়া যাবা, মানে এর অতিরিক্ত কিছুই পড়া লাগবে না। চলতরিতে আসলে যদি বুঝা পড়ো, তোমার পড়া লাগবে 30 মিনিট। যদি তুমি বুঝা পড়ো, 30 মিনিট পড়লে মেডিকেলে 1 মার্কস 100% আসবে। এই কারণে আমি মনে করি যে হচ্ছে কোথা থেকে কি আসবে, কই থেকে কোশ্চেন আসে বিগত বছরগুলোতে, এটা অ্যানালাইসিস করা খুবই ইম্পর্টেন্ট। ওকে, ঠিক আছে।
তাইলে হচ্ছে এই ব্যবহার তাহলে পড়বা, ব্যবহার অবশ্যই পড়ে নিবা। এটা আমাদের মাত্র কি শেষ হইলো বলো, 20-21 শেষ হইলো, 20-21। এখন আমরা অন্যান্য ইয়ার গুলা দেখবো। তাহলে আমাদের মাত্র 20-21টা শেষ হইলো। দেখো 7টা না 8টা কোশ্চেন আসছে, এই 20-21 8টা কোশ্চেন আসছে। এই যে দেখো মেডিকেল 17-18তে আসছে, পোটেনশিওমিটার দিয়ে কি মাপা হয়, পোটেনশিওমিটার দিয়ে ব্যবহার আসছে, ঠিক আছে। তাহলে এই যে ব্যবহারগুলো আমাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং মেডিকেলে এই ব্যবহারগুলো অনেকবার আসছে, হিউজ। দেখবা যে মেডিকেলের এক্সকুশন যখন পড়বা দেখবা এই ব্যবহারগুলো বেশি আসছে। তাহলে ব্যবহার কিন্তু পড়তেই হবে, আমি গুরুত্ব আরোপ এই জন্যই করতেছি, এই কারণেই করতেছি। কোশ্চেন নাম্বার 8, গ্যালভানোমিটারের তড়িৎ বর্তনীতে শান্ট কি উদ্দেশ্যে ব্যবহার করা হয় বলো, শান্ট কি উদ্দেশ্যে ব্যবহার করা হয়? গ্যালভানোমিটারের তড়িৎ বর্তনীতে শান্ট কি উদ্দেশ্যে ব্যবহার করা হয়? এই কুরাতুল আয়ন সাইমা কার সাথে কি ঝগড়া করে, অন্যদের মনোযোগ ডিস্টার্ব করার জন্য ক্লাসে আসার কোনো মানে হয় না। হ্যাঁ, ক্লাস করবা হচ্ছে মানে অন্যদের হেল্প করার জন্য, ডিস্টার্ব করার জন্য না। সুতরাং হচ্ছে ক্লাসে একটু মনোযোগ দিতে হবে। হ্যাঁ, পোস্ট অফিস বক্স অজানা রুট। মুস্তাফিজুর রহমান ভেরি গুড। ও তো গতবার হচ্ছে খুবই অ্যাটেন্টিভ ছিল। সুলাইমান, রোদ কমানোর জন্য না, আসলে রোদ কমানোর জন্য না, এই শান্ট মানেই তো একটা রোদ। হ্যাঁ, শান্টের কাজ হচ্ছে কি, রোদ যাতে কমে সেই জন্য ব্যবহার করা হয়। গ্যালভানোমিটারের তড়িৎ বর্তনীতে শান্ট ব্যবহার করা হয়। শান্ট কি, এই শান্ট নিজেই তো একটা রোদ। চিন্তা করো তাহলে শান্ট নিজেই রোদ। এই রোদ কি ব্যবহার করা হয়, রোদ কমানোর কারণে রোদ ব্যবহার করা হয়। এই যে কাজী মরিয়ম জামান, এই শান্টের সংজ্ঞা কি বলতো? শান্ট হচ্ছে স্বল্প মানের রোদ, শান্ট হচ্ছে আমাদের স্বল্প মানের রোদ। তাহলে শান্ট নিজে একটা রোদ, শান্ট হচ্ছে স্বল্প মানের রোদ। এই রোদটা ব্যবহার করা হয় গ্যালভানোমিটারের উচ্চ প্রবাহ কমানোর জন্য, ঠিক আছে, গ্যালভানোমিটারের উচ্চ প্রবাহ কমানোর জন্য। কারণ রোদের কাজ হচ্ছে প্রবাহকে কমায় দিবে, উচ্চ প্রবাহ কমানোর জন্য, ঠিক আছে, উচ্চ প্রবাহ কমানোর জন্য। তাহলে এই যে দেখো বেসিকের কি অভাব, বেসিকের অভাব দেখেই তোমরা বলতেছো রোদ ব্যবহার করা হয় আর একটা রোদ কমানোর জন্য, রোদ ব্যবহার করা হয় প্রবাহ কমানোর জন্য, ঠিক আছে। উচ্চ মাত্রায় বিদ্যুৎ প্রবাহ যাইতে না হইতে পারে, মানে উচ্চ প্রবাহ কমানোর জন্য শান্ট ব্যবহার করা হয়। তাহলে শান্ট কি, শান্টের পরিচয় হচ্ছে শান্ট হচ্ছে স্বল্প মানের রোদ, যেটা গ্যালভানোমিটারের সাথে কিভাবে ব্যবহার করা হয় এটাও আমরা দেখব। তাহলে ধরো এটা একটা গ্যালভানোমিটার, শান্ট ব্যবহার করবে এই যে এই জায়গায়। তাহলে শান্ট হচ্ছে একটা রোদ, এই রোদটা ব্যবহার করা হবে গ্যালভানোমিটারের সাথে কিভাবে, সমান্তরালে। স্বল্প মানের রোদ কিভাবে ব্যবহার করা হয়, শান্টকে সমান্তরালে ব্যবহার করা হয়, সমান্তরালে। আর এই শান্টের সাথে ভোল্টমিটার যুক্ত হয় শ্রেণীতে, গ্যালভানোমিটারের সাথে অ্যামিটার শ্রেণীতে, ঠিক আছে। তাহলে অ্যামিটারের সাথে ভোল্টমিটার বা শান্ট এই সবগুলাই আমাদের কিভাবে যুক্ত হয়, অ্যামিটার আর গ্যালভানোমিটার এই দুইটা বর্তনীতে কিভাবে যুক্ত হয়, শ্রেণীতে। এই দুইটা বর্তনীতে যুক্ত হয় শ্রেণীতে, আর এই দুইটা বর্তনীতে যুক্ত হয় সমান্তরালে, ঠিক আছে। এই দুইটা পরস্পর শ্রেণীতে যুক্ত হয়, আর এই দুইটা বর্তনীর সাথে সমান্তরালে যুক্ত হয়, তাহলে অ্যামিটার শ্রেণীতে, অ্যামিটারের সাথে রোধ হচ্ছে সমান্তরালে, ভোল্টমিটার নিজে সমান্তরালে, কিন্তু ভোল্টমিটারের সাথে রোধ হচ্ছে শ্রেণীতে। ভোল্টমিটারের সাথে রোধ মানে তো শান্ট। তাহলে শান্ট ভোল্টমিটারের সাথে যুক্ত করা হয় শ্রেণীতে, কিন্তু ভোল্টমিটার নিজে যুক্ত হয়েছে কিভাবে, সমান্তরালে। তাহলে এই বিষয়টা ক্লিয়ার কিনা বলতো, কোনটা কিভাবে যুক্ত করা হয়? ভুল হবে, জীবনে ভুল হবে। এই চিত্র মনে করবা, ঠিক আছে। জিএএসবি, ঠিক আছে, এটারে শর্টকাটও বানাইতে পারো। ওকে, মায়ান চৌধুরী, মেধা মহসিন, এই ছন্দ বানায় ফেলতে পারো, ঠিক আছে, যে কোনো ছন্দ বানায় ফেলতে পারবো। হ্যাঁ, ফুয়াদ হোসেন, ওকে। এই জি দিয়ে একটা নাম বানাবা, এই জি দিয়ে দেখো আমি ছন্দ তোমাদের বানায় দিচ্ছি। দেখো এই যে ধরো হচ্ছে জি দিয়ে, এখানে জি দিয়ে কারো নাম পাচ্ছি না আমি, জি দিয়ে ধরো হচ্ছে
এই জি দিয়ে একটা নাম হইল গ্যাস। বলা যাবে না, আমি জাস্ট লিখতেছি। ঠিক আছে, এই দেখো ছন্দ হয়ে গেছে, খুব সুন্দর। ঠিক আছে, এই যে দেখো এইটাতে হচ্ছে এ অ্যামিটার, এটাতে হচ্ছে শান্ট, শান্ট, তারপরে হচ্ছে এটাতে হচ্ছে আমাদের কি বলো, ভোল্ট মিটার, ভোল্ট মিটার, ভোল্ট মিটার। এই ছন্দ হয়ে গেছে। ঠিক আছে, আমে না হবে। ওকে, তাহলে শান্ট, গ্যালভানোমিটার, অ্যামিটার, শান্ট, ভোল্ট মিটার, সিরিয়ালটা মনে রাখবা। তাহলে এই গ্যালভানোমিটার, অ্যামিটার দুইটা কি থাকে, দুইটা বর্তনীর সাথে কিভাবে যুক্ত থাকে, শ্রেণীতে, এবং এদের সাথে আমাদের শান্ট আর ভোল্ট মিটার সমান্তরালে যুক্ত থাকে, সমান্তরালে যুক্ত থাকে। মেলা ছন্দ হইছে, তাইলে বলো যে বুঝছো কিনা, বুঝছো কিনা, বুঝছো কিনা। এটা আসলে কমন নাম, কমন নাম। ছন্দ ইনস্ট্যান্ট বানায় ফেলবা নিজের সুবিধা মতো। উচ্চারণ করলাম না, উচ্চারণ করলাম না, তাহলে হচ্ছে ওকে। এই কারণে উচ্চারণ করি নাই। ঠিক আছে, এই জন্য হচ্ছে উচ্চারণ করি নাই, সুতরাং চুপ। এটা হচ্ছে আমাদের এখন কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 9। তাহলে 8 পর্যন্ত আমি আশা করি যে হচ্ছে ক্লিয়ার। একটা নিচের কোনটা সঠিক, ঠিক আছে, কোন এককটি সঠিক, কোন এককটি সঠিক, কোন এককটি সঠিক। মেডিকেল 16-17, মেডিকেল 16-17তে আমাদের আসছে যে নিচের কোন এককটি সঠিক, কোন এককটি সঠিক। চার্জের একক ওয়াট, প্রবাহের একক অ্যাম্পিয়ার, তারপরে বিভব পার্থক্য হচ্ছে সি, আর তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক হচ্ছে জুল পার সেকেন্ড, জুল পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমাদের এই তড়িৎ প্রবাহ এটার একক হচ্ছে আমাদের কি বলো, তড়িৎ প্রবাহের একক হচ্ছে আমাদের কি, অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার। তাহলে এইটা হচ্ছে আমাদের মেডিকেল 16-17তে আসছে, 16-17। দেখো মেডিকেলে 16-17তে আসছে, মেডিকেল 18-19-এ আসছে, মেডিকেল 17-18-তে আসছে, শুধু মাঝখানে 19-20-এ আসে নাই। আর রেগুলার একদম 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 প্রত্যেকটা বছরই এই অধ্যায় থেকে মেডিকেল একটা আসছে। তার মানে চলতরিত এমন একটা অধ্যায় যেখান থেকে কোশ্চেন আসবে, মানে আসবেই, 100% আসবে, 100% আসবে। এখন দেখো আমরা এই যে তড়িৎ প্রবাহ নিয়ে যদি একটা পড়ি, তাহলে প্রবাহ নিয়ে আমরা তো কোশ্চেন অ্যানালাইসিস করতেছি। তাহলে প্রবাহ I ইকুয়াল টু কিউ বাই টি, কিউ বাই টি। তাহলে এটা এই যে নিচে যে থাকে তাকে সবসময় 1 চিন্তা করি আমরা, কি চিন্তা করি, 1। ঠিক আছে, তাহলে একক সময়ে যে পরিমাণ চার্জ, তাহলে এটাকে সংজ্ঞা কিভাবে বলতে পারি, প্রবাহের সংজ্ঞা কি, একক সময়ে যে পরিমাণ চার্জ, যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় এটাকে বলে আমাদের কি বলো, প্রবাহ। ঠিক আছে, চার্জ প্রবাহিত হয়, চার্জ প্রবাহিত, এটাকেই বলে তড়িৎ প্রবাহিত। তাহলে একক কি হবে বলো, এই যে কুলম পার সেকেন্ড, কুলম পার সেকেন্ড, এটাকে বলা হয় 1 অ্যাম্পিয়ার। 1 কুলম পার সেকেন্ড ইকুয়াল টু হচ্ছে 1 অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে এই যে এই এককটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তাহলে তড়িৎ প্রবাহের একক হচ্ছে কুলম পার সেকেন্ড অথবা 1 অ্যাম্পিয়ার। এইখান থেকে আর একটা ইম্পর্টেন্ট বিষয় আমাদের কোশ্চেন আসে যে প্রবাহ ঘনত্ব, প্রবাহ ঘনত্ব, ঘনত্ব। ঠিক আছে, প্রবাহ ঘনত্ব এই জুল পার সেকেন্ড হয় না কুলম পার সেকেন্ড হয়, মুস্তাফিজুর, জুল পার সেকেন্ড না, হ্যাঁ কুলম পার সেকেন্ড। তাহলে এই যে কুলম পার সেকেন্ড, কুলম পার সেকেন্ড, একদল বলতেছে জুল পার সেকেন্ড, এই যে এমডি আয়াত, পণ্ডিতি করা যাবে না। প্রবাহ ঘনত্ব, তাহলে ঘনত্ব মানে যদি বলা হয় কোনো কিছুর ঘনত্ব যদি বের করতে বলা হয়, যেমন এই যে বলছে এখানে আমাদের মেধা মহসিন আছে, বল যদি মেধা ঘনত্ব কত, তাহলে আমার ওইটা ডিভাইডেড বাই হচ্ছে ক্ষেত্রফল, নিচে হবে ক্ষেত্রফল। যার ঘনত্ব বের করতে বলে, তোমার ঘনত্ব বললে তুমি ডিভাইডেড বাই ক্ষেত্রফল। তাহলে প্রবাহের ঘনত্ব চাইছে, তাহলে উপরে প্রবাহ, নিচে ক্ষেত্রফল, নিচে ক্ষেত্রফল। যদি তোমাকে বলে চার্জের ঘনত্ব কত, এটাকে বলা হয় চার্জ ঘনত্ব। ঠিক আছে, চার্জ ঘনত্ব, তাহলে চার্জ ঘনত্ব কি হবে বলো, চার্জ ডিভাইডেড বাই ক্ষেত্রফল, ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে যার ঘনত্ব বের করতে বলবে একক ক্ষেত্রফলে সে কতটুকু আছে এটাকে বলা হয় ঘনত্ব। এই যে নিচেরটাকে সবসময় কি ধরি, 1। তাহলে একক ক্ষেত্রফলে যেই পরিমাণ চার্জ প্রবাহিত হয় ওইটাকে বলে আমরা প্রবাহ ঘনত্ব। একক ক্ষেত্রফলে যেই পরিমাণ চার্জ যাবে ওইটাকে বলবো আমরা চার্জ ঘনত্ব। এটা আমাদের স্থির তড়িতে আছে, এটা চলতড়িতে। এই বলো ক্লিয়ার কিনা, কোশ্চেন নাম্বার 9 পর্যন্ত ক্লিয়ার কিনা। তাহলে প্রবাহ ঘনত্বের একক কি হবে বলো,
অ্যাম্পিয়ার পার মিটার স্কয়ার, এটা হচ্ছে প্রবাহ ঘনত্বের একক। অথবা হচ্ছে এটাকে আমরা বলতে পারি অ্যাম্পিয়ারের জন্য তো আমরা বলতে পারি কুলম পার সেকেন্ড পার মিটার স্কয়ার, কুলম পার সেকেন্ড পার মিটার স্কয়ার। এটা হচ্ছে আমাদের এই দুইটা হচ্ছে প্রবাহ ঘনত্বের একক। চার্জ ঘনত্বের একক হচ্ছে কুলম পার মিটার স্কয়ার, এটাও আমাদের অনেক আসে, এটাও অনেক জায়গায় আসে, অনেক জায়গায় আসে। এই যে চার্জ ঘনত্বের একক কি, কুলম পার মিটার স্কয়ার, কুলম পার মিটার স্কয়ার। ফারিহা সুলতানা, মুনতাহা আমিন অনুজ, তারপর হচ্ছে জান্নাতুল ফেরদৌস অবন্তী। এই অবন্তী বলছিল ক্লাস করতে পারবে না, একটা বিপদে আছে, এরপরে ও ক্লাসে আসছে। ভেরি গুড, ভেরি গুড। তাহলে দেখো যে এই যে এরকম সেন্সিটিভ হইতে হবে যে পড়াশোনার রেসপন্সিবিলিটি নিজের ক্রিয়েট করতে হবে। ওকে, কোশ্চেন নাম্বার হচ্ছে 10। কোশ্চেন নাম্বার 10, এই যে দেখো মেডিকেল 15-16তে আসছে 220 ভোল্টের লাইনটারে যদি আমি 120 ভোল্টে চালাই, 220 ভোল্টের হিটার বলো, হিটার 220 ভোল্টের হিটারে 110 ভোল্টে যদি চালাই, তাহলে উৎপন্ন তাপটা কি হবে? উৎপন্ন তাপটা কি হবে বলো? 220 ভোল্টের হিটারকে যদি 110 ভোল্টে চালাই, তাহলে উৎপন্ন তাপ কি হবে বলো? মেডিকেল 15-16তে আসছে, মেডিকেল 15-16তে আসছে যে এটা হচ্ছে, আমিও আসছি ভাই এমডি আয়াত, থ্যাংক ইউ। অর্ধেক হবে আমাদের কোশ্চেন, হচ্ছে অর্ধেক হবে। হ্যাঁ দেখো, এখন হচ্ছে আমরা এই যে সূত্র শিখছি উৎপন্ন তাপের সাথে আই স্কয়ার আর টি, ঠিক আছে? তাহলে বিভব পার্থক্য, তারপরে এইচ ইকুয়াল টু আমাদের কি আছে বলো? ভি আই টি। হ্যাঁ, অর্ধেক 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 অর্ধেক। ওকে, এখন দেখো, আচ্ছা এই যে এই সমীকরণে আমাদের সম্পর্ক কি বলো? এইচ প্রপোর্শনাল টু ভি, তাহলে এইটা যদি অর্ধেক করো, এটাও আমাদের কি হবে? অর্ধেকই হবে, ঠিক আছে? তবে একটা বিষয় আছে, যদি তোমাকে বলতো যে লোড, হ্যাঁ, এই লোড মানে এটাকে বুঝায়, এটা দ্বারা বুঝায় রোধ, একই লোড মানেই হচ্ছে বুঝায় কি বলো? রোধ বুঝায়। যদি তোমাকে বলতো 220 ভোল্টের লোড আমাদের 120 ভোল্টে চালাচ্ছি, তাহলে কিন্তু ঝামেলা আছে। তাহলে আমাদের এইচ ইকুয়াল টু বি স্কয়ার বাই আর, এই সূত্র নিতে হবে, ঠিক আছে? বি স্কয়ার বাই কত? আর, ঠিক আছে? তার মানে এই জায়গায় রোধ কনস্ট্যান্ট, হিটার একই, এই জন্য প্রবাহ কনস্ট্যান্ট হইলে আমাদের সম্পর্ক বিভবের সাথে উল্টা, মানে এটা হচ্ছে সমানুপাতিক। কিন্তু যদি আমাকে লোড কনস্ট্যান্ট বা রোধ কনস্ট্যান্ট বলে, একই রোধ যদি বলে, তাহলে কিন্তু বিভবের সাথে সম্পর্ক বি স্কয়ার। যখন আমাদের আর কনস্ট্যান্ট, এটা একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তাহলে এই জায়গায় নোটে লিখতে হবে যে খেয়াল রাখতে হবে। যদি তোমাকে লোডের কথা বলে বা রোধকে ফিক্সড করে দেয়, তাহলে কিন্তু আমাদের এই সম্পর্ক নিতে হবে। কিন্তু এই জায়গায় আমার কারেন্ট ফিক্সড করে দিছে, এই কারণে আমার অ্যান্সার হবে হাফ, ঠিক আছে? অ্যান্সার হবে মেডিকেল 15-16 কোশ্চেন, যে এটা যদি অর্ধেক করো, ক্লাস রেকর্ডেড থাকবে, মিষ্টি মেয়ের মতোই মিষ্টি ক্লাস রেকর্ড থাকবে, সমস্যা নাই। তাহলে হচ্ছে শুধুমাত্র আমাদের সবাইকে মিষ্টি খাওয়াইতে হবে, তাহলেই হচ্ছে ক্লাস রেকর্ডেড রাখা হবে। 220 ভোল্ট, এটার হিটারটারে আমি কি করছি? 110 ভোল্টে চালাইছি, তাহলে আমাদের অর্ধেক হবে। নেক্সট কোশ্চেন, ক্ষেত্রফল 2 গুণ করলে রোধ কত? মেডিকেল 14-15, এটা অলরেডি আমাদের রিপিট কোশ্চেন, আমরা এগুলো অলরেডি পড়ে আসছি। ক্ষেত্রফল অর্ধেক করলে রোধ কত বলো? এটাও এগ্রিতে আসছে 19-20, এই কোশ্চেনটাও আমাদের এগ্রিতে গতবার সমন্বিত কৃষিতে আসছে 19-20-এ। দেখো কোশ্চেন একটার সাথে একটা একদম লেগে আছে, তাহলে এই কোশ্চেনগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট, এবং বুঝে সলভ করলে পুরা অধ্যায়টা সহজ হয়ে যাবে। এই যে আজকের ক্লাসের পরে মেডিকেলের এক্স কোশ্চেন বের করে একটাও আটকাবে না আমি ইনশাল্লাহ, যদি আজকের ক্লাসটা পুরাটা কমপ্লিট করো। শুধু ব্যবহারগুলা পড়ে নিবা, যে কটা ব্যবহার পড়তে বলছি, এরপরে দেখবা সব পারতেছ। মেডিকেল, ডেন্টাল, আর্ম ফোর্স সব এক্স কোশ্চেন তুমি আজকের পরে সলভ করতে পারবা, গ্যারান্টি, ঠিক আছে? সুতরাং এখান থেকে এক কমন এমনিই পাবা ইনশাল্লাহ। এই উপমা কিন্তু হচ্ছে নোট দিচ্ছে না, আগে প্রতিদিন নোট টুট করতো, এখন নোট করে না, এবং ওরে হচ্ছে টি শার্ট দেওয়ার জন্য অ্যাডমিন প্যানেল থেকে মেসেজ দিছে, ও মেসেজও সিন করে না, তার মানে ও টি শার্টও নিবে না, ঠিক আছে? ওকে, ক্ষেত্রফল 2 গুণ করলে রোধ কত হবে? তাহলে ক্ষেত্রফল যদি দ্বিগুণ করো,
ক্ষেত্রফল যদি দ্বিগুণ করো তাহলে রোধ হবে অর্ধেক অর্ধেক। তাহলে এই যে আর প্রপোর্শনাল টু R2 ইকুয়াল টু 1/2 R1, হাফ R1। নিশাত আঞ্জুম ফারিহা সুলতানা, নিশাত তানজুম সরি, ফারিহা সুলতানা, তানজিন জাহান তানজিন, মিমি ইসলাম, হাফ হবে হাফ। তাহলে অ্যান্সার হচ্ছে অর্ধেক হবে, অর্ধেক হবে। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল যদি অর্ধেক করি, এখন যদি আমি এ অর্ধেক করি তাহলে আর কত হবে বলো, আর কত হবে? ঠিক আছে, আর কত হবে? অদ্ভুত অদ্ভুত বলছে, নতুন আসলাম, স্ট্রেঞ্জাররা সবসময় নতুনই আসে। যাই হোক, তাহলে আর কত হবে, এটার আর কত হবে বলো? মুফাতিয়া ইসলাম, মাহা, এনএইস রানা, ওকে গুড। বি হবে নিহা চৌধুরী বলছে 2 হবে। এখন হবে আমাদের R2 ইকুয়াল টু, এই যে এ অর্ধেক করে দিছি, তাহলে এই জায়গায় এ বসাইলাম, এই জায়গায় R1, এই জায়গায় R1, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 2R1। এই আজকে হচ্ছে সুপার ম্যাচ আছে, সুতরাং রাতে আবার খেলা টেলাও দেখতে হবে, 2টা থেকে খেলা আছে। খেলা দেখে কে দেখি, কে কোনটার সাপোর্টার এটা আগে দেখি, কে কোন দলের সাপোর্ট করো না। এই পলক খাওয়া দাওয়া করো, ঘুমাও, এখনো ক্লাস করতে আছে। এই গতবারের আরো কয়েকটা স্টুডেন্টরে দেখলাম যে ক্লাস করতেছে, আমার এখানে ক্লাস করতেছে, মানে কিছু পোলাপান আমাকে মিস করে রিয়েলি, যারা ক্লাস করতো এখনো ক্লাস করে এবং আমাকে মেসেজ দেয় যে ভাই আপনার ক্লাস মিস করি, এই জন্য ক্লাস করি আপনাদের সাথে এখনো, এবং চান্স পাওয়ার পরও ক্লাস করে। ঠিক আছে, তো এটা আসলে হচ্ছে আমি অনেক মিস করি, গত ব্যাচের স্টুডেন্ট গুলাকে অনেক মিস করি। গত বছর প্রায় হচ্ছে 2500 স্টুডেন্ট ছিল, আমি অনেকে চিনিও না যে কে আমার ব্যাচে ছিল কে আমার ব্যাচে ছিল না। কে আমার প্যারিস সাপোর্ট করে, আমি নিজেও। আজকে আপাতত পিএসজি। সাজেশন দিলেও ভালো হতো আমাদের জন্য, সাজেশন দিব হ্যাঁ ভাই, ভাল লাগতেছে। নাসিফ হাসান পলক, ঠিক আছে, থ্যাংক ইউ। যার ক্লাস করার দরকার তাদেরকে অ্যাড করে দিবা, ঠিক আছে। সবাই নিজ দায়িত্বে, যদি হচ্ছে কেউ পরিচিত ছোট ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে সবাইকে ক্লাসে হচ্ছে মুফাতিয়া ইসলাম মাহা, আপনার ক্লাস অনেক ভালো লাগে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে পিএজি ভাইয়া, সাজেশন দিলেও ভালো হতো আমার জন্য, অ্যানালাইসিসের পাশাপাশি সাজেশন তো দিচ্ছি, সাজেশনের অধ্যায়ের টপিকগুলো আমি বলে দিব, হ্যাঁ সাজেশনের টপিকগুলো বলে দিব। ওয়াজিদ এত এক মেসেজ বারবার দিতেছে, এই ব্লক খাবা কিন্তু। আচ্ছা ঠিক আছে, খেলা দেখি কে জিতবে। জি ভাই অনেক মিস করি মুস্তাফিজুর। এই মুস্তাফিজুর যেন কোন সাবজেক্টে ভর্তি হইছ আমার খেয়াল নাই রে। ওকে, গুচ্ছ স্পেশাল ক্লাস করাবেন, অবশ্যই করাবো ইনশাল্লাহ। মেডিকেলটার পরে ভার্সিটির জন্য 2 মাস সময় পাওয়া যাবে, হ্যাঁ 1 থেকে 1.5 মাস তো পাবোই, ওই টাইমে ক্লাস নিলেই অনেক ক্লাস। আর গত বছরের ক্লাস তো আছেই, ওগুলা করো। গত বছর কিন্তু মেডিকেলের ক্লাস কম নিছিলাম, এই কারণে এবার বেশি নিচ্ছি। আর মেডিকেলের প্রতি আলাদা হচ্ছে একটা ড্রিম থাকে সবারই, এই কারণে মেডিকেলে আমি চাচ্ছি যে তোমরা 20-20 পাও, 20-20 পাও। এইটা পাইলেই কিন্তু তোমাদের বড় একটা সাপোর্ট, ঠিক আছে। ওকে ভাইয়া আমার একটা কমেন্ট পড়ে না। ওকে, পরিবাহীর রোধ কিসের উপর ডিপেন্ড করে না, ঠিক আছে। দেখো আমি কোশ্চেন লিখতে যাও কিন্তু না বাদ দিয়ে দিছিলাম, পরে আবার নীলকালি দিয়ে লিখছি, পরে খেয়াল করছি হে না আছে। তাহলে চিন্তা করো, আমি যদি কোশ্চেন দেখে লিখতে যাই, নাটা যদি বাদ দিয়ে দেই, তাহলে তোমরা হচ্ছে কোশ্চেন পরীক্ষার হলে মেন্টাল প্রেসার নিয়েও কিন্তু এই না খেয়াল করবে না, এই নাটা এই জায়গায় থাকবে না, এই নাটা এই জায়গায় দিবে ছোট করে। পরিবাহীর রোধ কিসের উপর নির্ভর করে, নির্ভরশীল, এই পর্যন্ত দেওয়ার পরে না দিবে, এই যে এখানে ছোট করে না দিবে, হ্যাঁ এই জায়গায় ভুল হইতে পারে, খেয়াল রাখবা এই জায়গায় ভুল হইতে পারে। তাহলে পরিবাহীর রোধ ডিপেন্ড করে, এই যে আমরা আজকে 8 মিনিট লেটে ক্লাস শুরু করছি, তাহলে এই লেটের উপরেই আমাদের আজকে ডিপেন্ড করাবো, হ্যাঁ লেটের উপরেই কি করে বলো, রোধ ডিপেন্ড করে আমাদের এই লেটের উপরে। লেট মানে কি বলো, লেন্থ এরিয়ার উপরে ডিপেন্ড করবে, এরিয়া মানে ক্ষেত্রফলের উপরে। টেম্পারেচারের উপরে ডিপেন্ড করবে, টেম্পারেচার, ঠিক আছে। আর ইতে হচ্ছে আমাদের এলিমেন্ট। তাহলে দেখো এই যে উপাদান, তাপমাত্রা, ক্ষেত্রফল সবগুলাই কিন্তু আছে। এই 4টা বিষয়ের উপর আমাদের রোধ কি করে, নির্ভর করে। তাহলে রোধ নির্ভর করে লেটের উপরে। তাহলে আমাদের এই যে প্রেসারের উপরে নির্ভর করে না, চাপ, এটার উপরে ডিপেন্ড করে না। তবে কোশ্চেন খেয়াল না রাখলে কিন্তু ভুল হয়ে যাবে, এই না খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তাহলে পরিবাহীর রোধ কিসের উপর ডিপেন্ড করে না, চাপের উপর ডিপেন্ড করে না। এই জায়গায় একটা ইম্পর্টেন্ট নোট লিখে রাখো,
ইম্পর্টেন্ট নোট, এবং এটা একটু নোটের আগে লাগবে ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে ইম্পর্টেন্ট এই জন্য এই জায়গা থেকে কোশ্চেন বেশি আসে, বেশি আসে। 7 নাম্বার চ্যাপ্টারের ক্লাসটাই মুস্তারিয়াপুর না, মুস্তারিয়াপুর না, নতুন মনে হয় ক্লাসে, নামটা পরিচিত লাগতেছে, পরিচিত লাগতেছে, পরিচিত লাগতেছে, কিন্তু আচ্ছা মনে পড়তেছে না কে। ওকে, মুস্তাফিজুর রহমান বলছে উপাদান, ঠিক আছে। তাহলে ইম্পর্টেন্ট নোট, ইম্পর্টেন্ট নোট এখানে লিখতে হবে যে আমরা যদি পরিবাহীর ক্ষেত্রে, আমরা যদি হচ্ছে পরিবাহীর ক্ষেত্রে, পরিবাহীর ক্ষেত্রে, পরিবাহীর ক্ষেত্রে, পরিবাহীর ক্ষেত্রে পলকের বনে, হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে। ওকে, পরিবাহীর ক্ষেত্রে আমরা একটা বিষয় আছে, আর অর্ধ পরিবাহীর ক্ষেত্রে আর একটা বিষয় আছে, অর্ধ পরিবাহী, ঠিক আছে। অর্ধ পরিবাহী, অর্ধ পরিবাহী, এই দুইটা জায়গায় আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। এইটাতে যদি তুমি তাপমাত্রা বাড়াও, তাপমাত্রা বাড়ালে আর বাড়বে, আর বাড়বে, ঠিক আছে। পরিবাহীর ক্ষেত্রে তুমি যত রোদ তাপমাত্রা বাড়াবা তত আর রোদের মান বাড়বে, কিন্তু অর্ধ পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়াইলে, তাপমাত্রা বাড়াইলে আমাদের রোধের মান কি হবে বলো, আর এর মানটা হচ্ছে কমে যাবে, আর এর মান কি হয়ে যাবে বলো, আর কমে যাবে, কমে যাবে, ঠিক আছে। তাহলে টি বাড়াইলে আর বাড়ে, আর বাড়া মানে হচ্ছে আই কমে, প্রবাহ কমবে, জিও কমবে, পরিবাহিতা, পরিবাহিতা হচ্ছে রোদের বিপরীত রাশিকে বলা হয় পরিবাহিতা, রোদের বিপরীত রাশি 1/r, রোদ যদি 2 হয় পরিবাহিতা হবে অর্ধেক, অর্ধেক। এটার একক হচ্ছে পার ওহম, পার ওহম, বা এটাকে বলা হয় সিমেন্স, ঠিক আছে। এই পরিবাহিতার এককটাও আমাদের আসে যে পার ওহম, অথবা এটাকে বলা হয় সিমেন্স। তাহলে তাপমাত্রা যত বাড়াবা রোদ তত বাড়বে, এটা পরিবাহীর ক্ষেত্রে। রোদ বাড়লে আয়ও কমবে, জিও কমবে, জিও কমবে। আর তাহলে অর্ধ পরিবাহীর ক্ষেত্রে উল্টা সম্পর্ক ঘটবে, তাপমাত্রা যত বাড়াবা রোদ তত কমবে, এবং আই বাড়বে, জিও বাড়বে, আই বাড়বে, জিও কি হবে বলো, বাড়বে, জি বাড়বে। এইটা আমাদের প্রত্যেকটা বছর 5 থেকে 7টা বিশ্ববিদ্যালয়ে আসতো, 5 থেকে 7টা, এবং সিইউতে সবচেয়ে বেশি আসে এই কোশ্চেন। সিইউ এর জন্য 100% লিখে রাখো, যারা চিটাগং এ পরীক্ষা দিবা এটার জন্য 100% লিখে রাখো যে এটা আসবেই, ঠিক আছে। সবচেয়ে বেশি আসে জাহাঙ্গীরনগরের জন্য লিখে রাখো 100%, 100%। তাহলে এই কোশ্চেনটা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং আসেই। আবার এটা মানে আসে অর্ধ পরিবাহীরটা, ঠিক আছে, এই কারণে এটার উপরে আমি স্টার দিয়ে দিলাম। অর্ধ পরিবাহীরটা সবচেয়ে বেশি আসে, যে তাপমাত্রা বাড়াইলে আমাদের রোদ কি হয়ে যাবে, কমে যাবে। কার ক্ষেত্রে কমে যাবে, অর্ধ পরিবাহীর ক্ষেত্রে কমে যাবে। আর তাপমাত্রা বাড়াইলে রোদ যদি কমে প্রবাহ বাড়বে। ওকে, ঠিক আছে। তাইলে আমাদের পরিবাহী, অর্ধ পরিবাহী, দেখো কত কিছু পড়ে ফেলছি, কত কিছু পড়ে ফেলছি শুধু একটা কোশ্চেন সলভ করতে যায়। এটা আমাদের মেডিকেলে 13-14তে আসছিল। তাহলে দেখো মেডিকেল 13-14, 14-15, 15-16, 16-17, 16-17তে দুইটা আসছে, 17-18, 18-19, 19-20-এ শুধু আসে নাই। আর প্রতি ইয়ারে একটা করে এই অধ্যায় থেকে কোশ্চেন আসছে, এবং ডেন্টালে একটা না দুইটা একটা করে আসছে। 7 নম্বর চ্যাপ্টার কবে পড়াবেন? হিউজ প্রবলেম, হিউজ প্রবলেম, হিউজ প্রবলেম। এই পুলকই তো পড়াইতে পারে, পুলক পরে 7 নম্বর চ্যাপ্টার পড়াবো ফ্রি হয়ে ইনশাল্লাহ, ফ্রি হয়ে ইনশাল্লাহ পড়াবো। ওকে, বলো এই 11টা কোশ্চেন জগজগা ফকফকা তক্তকা হয়েছে কিনা? জুয়েল রানা বলছে ভাইয়ের ক্লাস অনেক মিস করি, আমিও তোমাদেরকে অনেক মিস করি, বিশেষ করে 19 ব্যাচ, ওদের সাথে আর দেখা হয় না। 20 ব্যাচের অনেকেই তাও এখনো আছে, সেকেন্ড টাইম অনেকেই আছে, দেখা হয় ক্লাসে, কিন্তু ফার্স্ট টাইম যারা ছিল মানে 19 ব্যাচ যারা ছিল এদের সাথে এখন ওদেরকে মিস করি আসলেই। ওকে, পলকের কাছে পড়তাম না আপনারা বলছি, ঠিক আছে পড়াবো ইনশাল্লাহ। 7 নাম্বার চ্যাপ্টার ইনশাল্লাহ পড়াবো। পলক বেতন নিবে না, ঠিক আছে, বেতন ছাড়া পড়বে। এই পলক কিন্তু এখনো ক্লাসে আছে, ওরা বেশি বেশি পড়াবা। ওকে, ক্লিয়ার 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 ক্লিয়ার। এবং এই ক্লাসের শেষে কিন্তু আমি টপিকগুলা বলে দিব, হ্যাঁ, এই ক্লাসের শেষে কিন্তু আমি টপিকগুলা বলে দিব। এই গ্যালভানোমিটার শান্টের জায়গায় কিন্তু একটু বাদ গেছে, এই গ্যালভানোমিটার শান্টের জায়গায় এইখানে আমাদের একটু একটা বিষয় হচ্ছে একটু অ্যাড করতে হবে। গ্যালভানোমিটার, এমিটার, শান্ট, এমিটার, শান্ট, এখানে দুইটা লাইন একটু অ্যাড করতে হবে, ঠিক আছে। এই দেখো, এই গ্যালভানোমিটারের প্রবাহ এটা যদি তোমাকে বের করতে বলে তাহলে উপরে হবে শান্টের রোধ, নিচে হবে গ্যালভানোমিটারের রোধ প্লাস শান্টের রোধ ইনটু হবে মোট প্রবাহ, ইনটু মোট প্রবাহ, ঠিক আছে। আর এই যে যদি তোমাকে শান্টের প্রবাহ বের করতে বলে, আমি অনলাইন মনোযোগ দিয়ে ফুল ক্লাস করতে পারি না আপনারটা ছাড়া,
আমারটা মনোযোগ দিয়ে করতে পারলেই হবে। আর আমি খাতায় পড়াই, মানে এটা ফিল নেওয়ার জন্য যে তোমার সামনে বসে পড়াচ্ছি, ঠিক আছে, সামনে বসে পড়াচ্ছি, এবং কমেন্টগুলা সাথে সাথে পড়া যায়। বোর্ডে পড়াইতে গেলে একটা বিষয় হচ্ছে তুমি যেটা বলতেছো এই কমেন্টগুলা পড়া যায় না, কারণ হচ্ছে তুমি কমেন্ট পড়তে গেলে বোর্ডে পড়াইতে পারবে না, আর বোর্ডে পড়াইতে গেলে কমেন্ট করতে পারবে না। কিন্তু আমি একসাথে দুইটাই করতে পারি, কমেন্টগুলো আমার চোখের সামনে আসতেছে এবং আমি পড়াচ্ছি, ঠিক আছে। এই একটা সুযোগ আছে এই G+S ইন্টু আই, মানে যখন আমি শান্টেরটা বের করব উপরের রোধ হবে গ্যালভানোমিটারেরটা, আর যখন গ্যালভানোমিটারেরটা বের করব উপরে রোধ হবে শান্টেরটা। কারণ আমরা জানি এই প্রবাহের সাথে রোধের সম্পর্ক ব্যস্তানুপাতিক, এই কারণে গ্যালভানোমিটারের প্রবাহ বের করতে গেলে উপরে এস, আর এটা হচ্ছে G+S/S, এটাকে বলা হয় শান্টের গুণক। G+S ডিভাইডেড বাই এস, এটাকে বলা হয় শান্টের গুণক, শান্টের গুণক, ঠিক আছে, শান্টের গুণক, গুণক এটা বলা হয়। এটা খুবই ইম্পর্টেন্ট, এবং এটা হচ্ছে আমাদের স্টার দিয়ে দিও, শান্টের গুণক বা গুণন ক্ষমতা, বা গুণন ক্ষমতা, গুণন ক্ষমতা। এইখানে দুইটা থিওরি আসে যে শান্টের রোধ, শান্টের প্রবাহ যদি শূন্য হয়, ঠিক আছে, শান্টের রোধ যদি শূন্য হয় প্রবাহ যাবে শান্ট দিয়ে। লিখতে হবে, সবাইকেই লিখতে হবে এখনই সাথে সাথে। শান্টের রোধ শূন্য হলে, শান্টের রোধ শূন্য হলে প্রবাহ যাবে শান্ট দিয়ে। শান্টের রোধ শূন্য হলে প্রবাহ কই দিয়ে যাবে? শান্ট দিয়ে যাবে। প্রবাহ শান্ট দিয়ে যাবে, শান্ট দিয়ে যাবে। আর শান্টের রোধ যদি অসীম হয়, শান্টের রোধ যদি অসীম হয় প্রবাহ গ্যালভানোমিটার দিয়ে যাবে, গ্যালভানোমিটার দিয়ে যাবে। এই দুইটা ইম্পর্টেন্ট, একটু স্টার দিতে হবে, একটু স্টার, ঠিক আছে। তাহলে শান্টের রোধ শূন্য হইলে প্রবাহ যাবে শান্ট দিয়ে, আর হচ্ছে শান্টের রোধ যদি অসীম হয় প্রবাহ যাবে গ্যালভানোমিটার দিয়ে, গ্যালভানোমিটার দিয়ে। এইটুকু ইম্পর্টেন্ট, থিওরিটিক্যাল, ঠিক আছে, ওকে। তাহলে আমরা যদি এখন লাস্ট কোশ্চেনে যাই, কোশ্চেন নাম্বার 12, এরপরে আমরা একটু টপিকগুলা বলে দিব, হ্যাঁ। অসীম হলে গ্যালভানোমিটার দিয়ে যাবে। মিমি ইসলামের প্রোফাইলে দেখো অ্যাপ্রন পরা, আমাদের হচ্ছে স্টেথোস্কোপ দেওয়া ছবি আছে। ক্যামেরাটা কোথায় রাখতে জানতে চাওয়া তো নিষ্পাপ মন। ওকে উপমা, তুমি হচ্ছে কিন্তু ওই টি শার্ট তোমাকে দেওয়ার জন্য আমাকে অ্যাডমিন প্যানেল থেকে মেসেজ দিছে, তুমি মেসেজ সিন করো, নাইলে কিন্তু টি শার্ট অন্য উপমার কাছে চলে যাবে, ঠিক আছে, ওকে। আর 220 ভোল্ট 20 ওয়াট লেখা আছে, এটার প্রবাহ কত? এই যে ডেন্টালে আসছে 16-17, এবং এই সেম কোশ্চেনটা তোমরা জানো মেডিকেলে আসছে 20-21, মানে রিপিট কোশ্চেন, মান সহ রিপিট। দেখো মেডিকেলে থেকে একদম মান সহ প্রায় রিপিট, মান সহ প্রায় রিপিট। তাহলে এটার প্রবাহ কি হবে? প্রবাহ হবে এই যে P ইকুয়াল টু VI, তাহলে P ডিভাইডেড বাই V, তাহলে 20 ওয়াট ডিভাইডেড বাই 220, ঠিক আছে, 220 1/11। তাহলে এই যে দেখো আমার অ্যান্সার হচ্ছে 1 কত? 11। এটাই অপশনে ছিল, অপশনে এটাই ছিল। অথবা 11 দিয়ে কাউকে ভাগ করার সুবিধা আছে, 11 দিয়ে কাউকে ভাগ করলে আমাদের 0.090909 এভাবে আসে। 2 কে ভাগ করলে 18, 3 কে ভাগ করলে 27 এরকম আসে। এবং 11 দিয়ে গুণ করা অনেক সহজ, এটাও আমরা জানি। যেমন তুমি 11 দিয়ে 27 কে গুণ করবা, এটা 27 কে গুণ করবা, তাইলে আমি কিভাবে গুণ করব? এই 27-এর 2টাকে দুই পাশে দিয়ে দিব, মাঝখানে এদের যোগফল 297, এটাই গুণফল। ধরো তুমি 45 কে 11 দিয়ে গুণ করবা, কিভাবে গুণ করবা? এই 4 আর 5 কে আলাদা করে দিবা, মাঝখানে এদের আরেকজন চলে আসবে সতীন, এই যে 495, দুইটার যোগফল কত? 4 আর 5 এর যোগফল 9, এটা 11 দিয়ে 45 কে গুণফল। 11-র গুণফল হচ্ছে আমাদের, আগের ক্লাস আছে 8টা ক্লাস নিছি, আজকের 8 নাম্বার ক্লাস, আগের 7টা ক্লাসই রেকর্ডেড আছে। এবং এই 7টা ক্লাস একসাথে পাইতে গেলে ফিজিক্স হান্টার্স গ্রুপে ইনভাইট দিতে হবে 20 জন। ইনভাইট দিয়ে আমাকে স্ক্রিনশট দিলে ওই ক্লাসগুলা করার সুযোগ পাবা। আর আমাদের যে ফ্রি এক্সাম আছে, মেডিকেলের ফ্রি স্পেশাল এক্সাম মডেল টেস্ট, এইটা দেওয়ার জন্য ওই যে উপরে দেখো এই ক্লাসের লিঙ্কে আমাদের একটা হচ্ছে পোস্টের লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কটা ফলো করতে হবে 1/11। হ্যাঁ এগুলো তো আগে বলছেন, হ্যাঁ আগে বলছি, ফাহমিদা সরকার, এগুলো প্রাইভেট ব্যাচে বলছি, ফ্রি ব্যাচে বলি নাই। হ্যাঁ মাঝখানেরটা ওদের, হ্যাঁ ঠিক আছে, আমি ইনভাইট দিতে ফ্রেন্ড শেষ, ওকে। তাইলে বলো এইটুকু বুঝছো কিনা, এইটুকু সব বুঝছো কিনা? দেখো এখন তুমি চিন্তা করে শুধু রোদের যে বিষয়গুলা, সার্কিট বাদে পুরা চলতরিতের, আর হচ্ছে আমাদের কিসের সূত্র? কিরশফের সূত্র,
কিরশফের সূত্র, এই দুইটা টপিক বাদে ফুল টপিক কিন্তু আমাদের চলে আসছে আজকের ক্লাসে। তুমি দেখো কোন টপিকটা বাদ গেছে, এরকম কোন টপিক পাবা না যেটা আমাদের আজকে বাদ গেছে। এক্সাম কবে থেকে নেবেন নাজমিন? এক্সাম হবে 20 তারিখ থেকে। সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এই যে আর ইকুয়াল টু কি, আপেক্ষিক রোধ সংক্রান্ত, আর ইকুয়াল টু রো এল ডিভাইডেড বাই এ, এই সূত্রটা। এরপরে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে ডাব্লু ইকুয়াল টু আমাদের জুলের তাপীয় ক্রিয়ার সূত্র। সোজাভাবে বলে দেই জুলের তাপীয় ক্রিয়ার সূত্র, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এরপরে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের গ্যালভানোমিটার, শান্ট, তারপরে যে অ্যামিটার, ভোল্টমিটার, এগুলার ব্যবহার। ঠিক আছে, এগুলার কি বলো, ব্যবহার। মিটার ব্রিজ, হুইটস্টোন ব্রিজ, এগুলো সবগুলার ব্যবহার। আর কিরশফের সূত্র থেকে শুধু কিরশফের সূত্রের ব্যবহার পড়বা, তাইলেই হবে। কিরশফের সূত্রের ব্যবহার পড়লেই হবে, এগুলা থেকে আমাদের আসবে না। সার্কিট আমাদের আসে না, তবে এবার গুচ্ছতে আসছে। যারা জিএসটি তে পরীক্ষা দিছিল, একটা কোশ্চেন কমন মানে 20টাতে কমন। তাহলে সার্কিটটা এরকম ছিল। ঠিক আছে, সার্কিটটা গুচ্ছের যে সার্কিটটা আসছে আমার যতদূর মনে আছে গুচ্ছের সার্কিটটা এরকম ছিল। এখানে আরেকটা সার্কিট, এখানে 9 ওহম, এখানে 10 ওহম, এখানে 3 ওহম, 3 ওহম, 3 ওহম। তুল্য রোধ কত বলো? এটা যদি আমি সার্কিটটা পূর্ণ করে দেই তাহলে এটার তুল্য রোধ কত হবে বলো? এই সার্কিটের তুল্য রোধ কত? ঠিক আছে, এটা হচ্ছে আমাদের জিএসটি এইবার আসছে 20-21, মানে 20টা বিশ্ববিদ্যালয়ে একটা কোশ্চেন কমন। মুফতাহিয়া মাহা বলছে সবগুলার বিয়ে হয়ে গেছে, ইনভাইট দিয়ে লাভ নাই। তাহলে এদের হচ্ছে বাচ্চা কাচ্চা সহ সবাইকে ইনভাইট দিয়ে দিবা, তাহলে হবে রাহাত মাহমুদ, তারপরে জাফনা মেহজাবিন, রিয়াদিল 20 হবে, অচেনা পাখি 20 হবে, হাবিবুর রহমান রাব্বি 20 হবে। ভেরি গুড। তাহলে এই যে দেখো 10 শ্রেণীতে আছে, 9 শ্রেণীতে আছে, এখানে আমার কোনো সমস্যা নাই, 19। তার মানে এই রোধের মানটা 19-এর চাইতে অবশ্যই বেশি হবে, এটা তোমার বোঝা উচিত। যেহেতু 3টা সমান্তরালে আছে, তাইলে আমার হবে 3/3। তাহলে আমার অ্যান্সার হচ্ছে কত বলো? 20 ওহম। ঠিক আছে, 20 ওহম। এটা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে আমাদের এইবার আসছে। ঠিক আছে, খুবই সহজ একটা কোশ্চেন। তাহলে এগ্রির কোশ্চেন সলভ করায় দিলাম, গুচ্ছের কোশ্চেন সলভ করায় দিলাম, তারপর হচ্ছে ডেন্টাল, আর্ম ফোর্স, মেডিকেল সব সলভ করায় দিছি, এবং মেডিকেলের ম্যাক্সিমাম কোশ্চেন গুলাই শেষ সলভ করানো। এখন অনেস্টলি বলবা যে তুমি যে হচ্ছে এই যে 20,000 টাকা দিয়ে উন্মেষ, রেটিনা, মেডিকো, তারপরে হচ্ছে বিভিন্ন জায়গায় ভর্তি হইছ, তুমি বলবা যে এইভাবে কোশ্চেন অ্যানালাইসিস করে চলতরিৎ তোমাকে পড়াইছে কিনা, এটা আমাকে বলো। চলতরিৎ তোমাকে এই যে যতগুলা কোশ্চেন সলভ করাইছি এইভাবে পড়াইছে কিনা, অনেস্টলি বলবা। যদি পড়াই তাহলে অবশ্যই বলবা জি ভাই পড়াইছে, আর যদি না পড়াই তাহলে এটা বলবা। ঠিক আছে, একটা কোচিং এর ক্লাসে জাফনা মেহজাবিন, রিয়াদিল টি শার্ট কাদের দিছি না, যারা প্রাইভেট ব্যাচের ছিল এদের না, অ্যাকচুয়ালি হচ্ছে যারা গতবার চান্স পেয়েছে তাদের কিছু দেওয়ার চেষ্টা করতেছি। আর হচ্ছে যারা হচ্ছে বেশি ইনভাইট দেয়, প্রচুর ইনভাইট, বেশি মানে 800, 900, 700, 500 এরকম ইনভাইট দেয়। রাহাত মাহমুদ বলে আপনার পড়ানো বেশ। জামিউল সোহান ফুল পেজ দেখান, ফুল পেজ দেখাচ্ছে এই যে। ওকে, অফলাইন ওকে, ঠিক আছে। এটা কিন্তু আমার পেইড ব্যাচ না, এই যে তুমি 20,000 টাকা দিয়ে পড়ছো, 20,000 টাকা দিছো, কিন্তু এটার কারণে আমার কিন্তু 1 টাকাও দাও না, 0। ঠিক আছে, তো এইটার সাথে তুলনা করো, এই ফ্রি ক্লাসটার সাথেই তুমি তুলনা করো যে অ্যাকচুয়ালি তাদের যে 20,000 টাকা দিছো, তারা তোমাকে কি দিছে? কিছু বইপত্র দিছে, কিছু ডাইজেস্ট দিছে। এই চান্স পাইতে কোনো ডাইজেস্ট কোনো মেডিটিক্স কিছুই দরকার হয় না। আসলে চান্স পাইতে গেলে মেইন বই, মেডিকেলে চান্স পাওয়ার জন্য একমাত্র উপায় হচ্ছে মেইন বুক। হ্যাঁ, আর ফিজিক্সের জন্য মেইন বুক লাগবে না, ফিজিক্সে মেইন বুক লাগে শুধু বায়োলজি প্লাস কেমিস্ট্রিতে, এই দুইটাতে হচ্ছে আমাদের মেইন বই দরকার। এবং কেমিস্ট্রিটা আমাদের মেডিকেলের জন্য একটা টার্নিং পয়েন্ট বলতে পারো। ঠিক আছে, কেমিস্ট্রিটা সবচেয়ে ইম্পর্টেন্ট। মেডিকেলে চান্স পাইতে গেলে কেমিস্ট্রি ইম্পর্টেন্ট, সাথে ইম্পর্টেন্ট হচ্ছে ইংলিশ। এই দুইটা জায়গায় সবাই ধরা খায়, বায়োলজিও সবাই পারে, ফিজিক্সও সবাই পারে, মোটামুটি ধরাটা খায় কেমিস্ট্রি আর ইংলিশে যায়। এই কারণে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা এই দুইটা মানে টপিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবা। ঠিক আছে, বেশি। এই যে গুড়ার ডিম বলে পড়াইছে, তাসনিম সাবিয়া বলতেছে গুড়ার ডিম, তো এই গুড়ার ডিম পড়ায় আর যাই পড়াই,
আমি কিন্তু 8টা ক্লাস নিলাম, 8টা চ্যাপ্টারে। সুজন আলী বলছে আপনার ম্যাথ ক্লাস ভালো লাগে, থ্যাংক ইউ। ম্যাথ ক্লাস শুরু করব, ভার্সিটির সব ক্লাসই শুরু হবে মেডিকেলের পরে। এই যে 8টা চ্যাপ্টার পড়াইলাম, মানে মোটামুটি তুমি ধরে রাখো 8 মার্কসই কমন শিওরলি পাবা ইনশাল্লাহ। কেমিস্ট্রিতে কিভাবে পড়লে ভালো হবে? কেমিস্ট্রিতে ভালো করার জন্য একটা অন্যতম উপায় হচ্ছে বুট বই, মেইন বই ভালো করে পড়া, বইয়ের অধ্যায় ভিত্তিক এমসিকিউ গুলা পড়া। বইয়ের শেষে দেখবা 200, 300, 400 এরকম এমসিকিউ থাকে। হাজারি স্যার, হ্যাঁ, কেমিস্ট্রির জন্য একটা বই ভালো, হাজারি নাগ স্যার। এই বইটা হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট। এই বলছে আপনি ফ্রিতে যা করতেছেন মন থেকে দোয়া থাকবে। ওকে, ফ্রিতে হচ্ছে যা করতেছি এটার জন্য হচ্ছে আমি তো বলি তোমরা এই যে অনেক দরিদ্র ফ্যামিলির পোলাপান আছে এদেরকে অ্যাড করে দিবা, একটু বায়োলজি কিলার্সেও অ্যাড করে দিবা, ফিজিক্স হান্টার্সেও অ্যাড করে দিবা। এবং হচ্ছে তোমাদের ফ্রি এক্সাম দেওয়ার কিন্তু ব্যবস্থা করেছি। অনেকে মনে করে ভাই খালি ইনভাইট, আর তোমাদের জন্য আমি 5-6টা এক্সাম নিব। 5-6টা এক্সাম নিতে আমার কতটা কষ্ট করে কোশ্চেন গুলা করতে হয়, কত ঘন্টা সময় যাবে এটা চিন্তা করো। তো তোমার 20টা ইনভাইট দিতে সময় লাগবে 20 সেকেন্ড, ইনভাইটে ক্লিক করবা, শেষ। তো এইটা তো আসলে তেমন কোশ্চেন নেই। এবং ইনভাইট দিলে যে অন্য কেউ উপকৃত হয়, সে দেখবা তোমাকে থ্যাংক ইউ দিবে বা তোমার জন্য দোয়া করবে যে না, ও আমার ইনভাইট দিছিল দেখে আজকে ক্লাস করতে পারতেছি, ফ্রিতে তো কিছু শিখতে পারতেছি, সে তোমার জন্য দোয়া করবে। ওকে, কিন্তু এখন বুঝতে পারছি আপনি রাজীব হাসান, আসলে সবাই ভালো পড়ায়, সবাই বেস্ট, সবাই হচ্ছে যারা দায়িত্ব থেকে পড়ায় এরা সবাই ভালো করে। যারা বিজনেস পলিসি হিসেবে পড়ায়, যে শিক্ষাটাকে বিজনেস ভাবে নেয়, একই স্টুডেন্টকে 10-12 কোর্সের নামে ভর্তি করায়। এবং এই যে দেখো এক্সাম বেসের কোর্স ফি কোনোদিন 10,000 টাকা 8,000 টাকা হইতে পারে, বলো তা। এবং তাদের কাছে যাবা, তোমার কোর্স ফি কমাবে না। তুমি যদি রিকোয়েস্ট করো যে ভাই আমার আর্থিক সমস্যা, আমার একটু কমায় দেন, 8,000 টাকা এক্সাম ব্যাচের ফি, 20,000 টাকা কোর্স ফি, 1 টাকাও কমাবে না। কমাইলে হাইস্ট 16,000, 18,000 এরকম করে, ঠিক আছে। তো এই ব্যাপারগুলা একটু কিন্তু আসলেই মানে কোচিং বিজনেস, বাণিজ্য, শিক্ষা বাণিজ্য যেটাকে বলা হয়, তো এই বাণিজ্য আমরা আসলে সাপোর্ট করি না। আমি নিজেও স্টুডেন্ট পড়াই এবং আমার স্টুডেন্ট গুলারে জিজ্ঞেস করো যে একবার ভর্তি হয়েছে ডিসেম্বরের 10 তারিখে, সে ওই ডিসেম্বরের 10 তারিখ থেকে শুরু করে, ধরো এইবারের অ্যাডমিশন যদি শেষ হয় ডিসেম্বরের 10 তারিখে, ওই ডিসেম্বরের 1 ডিসেম্বর থেকে আরেক ডিসেম্বর পর্যন্ত পড়বে একটা মাত্র ফি দিয়ে। মানে তার আর কোনো ফি দেওয়া লাগবে না, তার আর কোনো আলাদা কোর্সে ভর্তি হওয়া লাগবে না। জিজ্ঞেস করো আমার যে কোর্সের পোলাপানগুলো আছে, এবং ওদেরকে কখনোই ওই যে এক্সাম ব্যাচ, কৃষি ব্যাচ, স্পেশাল গুচ্ছ ব্যাচ, এই আলাদা আলাদা ব্যাচের নাম করে ওদেরকে ভর্তি হতে হয় না। মানে একই ব্যাচে একবার ভর্তি হইলে ও সারা জীবন, মানে যতদিন অ্যাডমিশন আছে ততদিন পড়বে। এটা হচ্ছে আমার রুলস। জিজ্ঞেস করো এই যে আমার ব্যাচের অনেক পোলাপান আছে, এই যারা আসো একটু বলো, এদেরকে বলো, ঠিক আছে। তাইলে আমরা আর কথাবার্তা না বলি, অনেক লং টাইম হয়ে গেছে, অনেকটাই হচ্ছে ক্লাস। আমরা হচ্ছে এই যে 11টা 23 বাজে, মানে ম্যাক্সিমাম টাইম শেষ। ক্লাস সবাই বুঝছো কিনা একটু জানাও, যে সবকিছু হয়েছে কিনা। এই যে গুড লাক সবাইকে, গুড লাক, গ্রিটিং, সাকসেস। সুন্দর জায়গা, এখানে ট্যুর দিব আমরা পরীক্ষার শেষে। আমরা সব ব্যাচেই বলে আসতেছি যদিও। এইখানে আমরা এই যে দেখো এই যে বাড়ি ঘর এগুলো তোমাদের জন্য বানায় রাখা হয়েছে, ট্যুর দিব এখানে, হ্যাঁ। অ্যাশেস আগের ক্লাসগুলা দেন। ওকে, জি ভাইয়া বুঝছি। টার্গেট ডিএমসি, এই টার্গেট ডিএমসি রেগুলারই ক্লাস করে। টেহা দেন তাইলে কম, ফাইজা ওইটা দেন। ওকে প্লিজ আমার একটু অ্যাড করে দেন। এই ইনভাইট দিতে হবে, ইনভাইট এবার দেওয়াই লাগবে, ইনভাইট না দিলে এক্সাম দেওয়ার সুযোগ নাই। ওকে জি ভাই, সব ক্লিয়ার। ওকে, আল্লাহ হাফেজ। নেক্সট কবে পড়াবেন মুস্তারিয়া পূর্ণা, নেক্সট কবে পড়াবেন জানাবো, গ্রুপে জানাবো। ফিজিক্স হান্টার্স, বায়োলজি ক্লাস 2 গ্রুপেই পোস্ট করা হবে, হ্যাঁ 2 গ্রুপেই পোস্ট করা হবে ইনশাল্লাহ। ওকে, আমাকে ফলো দিয়ে রাখবা, তাইলেই হচ্ছে দেখবা যে ওই যে ক্লাস শুরু করলেই বা কোনো পুশ দিলেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, ফলো দিয়ে রাখলেই হবে, বা গ্রুপের নোটিফিকেশন অন করে রাখলেই হবে, হ্যাঁ। তাই বা তুসি, তারপর হচ্ছে জাফনা মেহজাবিন, মেধা মহসিন, এই অনেকে আছে, নামগুলা একটু দেখি। মিমি ইসলাম, জবা আক্তার, ইনসিয়া, এনি, ডিএমসি, টার্গেট, তারপরে রিয়াদিল, সাদিয়া। ওকে, বিদায়। আনিশা তাবাসসুম, আমার কমেন্টগুলা দেখেন ভাই। আনিশা তাবাসসুম দেখতেছি, ফাইজা। ওকে, নোটগুলা পোস্ট দিয়েন,
নোট পোস্ট করে দিবে, সমস্যা নেই, অনেকেই নোট পোস্ট করবে। উম্মে হাবিবা, ধ্রুব, ধ্রুব তো ব্যাচের পোলাপান, বৈশাখী, বর্ষা, নিশাত, তানজুম, মাইশা, আঞ্জু নোটিফিকেশন লেটে আসে। এই যে বললাম, তুমি হচ্ছে ইয়া করে রাখো, ফলো দিয়ে রাখো। ওকে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।